গুরু মুয়ান, আখনি তোমার পাহাড় থেকে নামার সময়। গুরু, আমি কি কোথাও কম করেছি? 3 বছর আগে তোমাকে ফাঁসানো হয়েছিল, আর কেউ তোমাকে বাঁচিয়েছিল। ওই বিষয়টি না সমাধান করলে তোমার মন স্থির থাকবে না। আমরা তোমাকে যা শিখিয়েছি, তুমি প্রায় সবই আয়ত্ত করেছ। এখন তুমি আর কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। যাও, পাহাড় থেকে নেমে কৃতজ্ঞতা ও প্রতিশোধ নাও। দ্বিতীয় গুরু, এটা কি? আমি তদন্ত করেছি, দুজন পরিবারের জ্যেষ্ঠ পুত্র সেই হে তোমাকে বাঁচিয়েছিল। দাঁড়াও, পালিও না, তুমি পালাতে পারবে না। দাঁড়াও। সে বিষাক্ত হয়েছে, বেশি দূরে যেতে পারবে না, তুমি ওই দিকে যাও। তুমি ঠিক আছো? তারা তোমাকে কেন তাড়া করছে? আমাকে সাহায্য করো। তুমি আমাকে বাঁচিয়েছ, আমি একদিন অবশ্যই তোমার উপকার করব। সেই সময় আমরা এইভাবে চিনতে পারব। ঠিক আছে, মানুষটা পাওয়া গেছে, কিন্তু 6 মাস আগে তার উপর বিপদ এসেছিল। সে উদ্ভিদ মানব হয়ে গেছে। কি? দুজন পরিবার তার সৌভাগ্য আনার জন্য তোমার বোন মুটিংকে বেছে নিয়েছে, কিন্তু সে যেন উদ্ভিদ মানবকে বিয়ে করতে চায় না, তাই মু পরিবার সম্ভবত তোমাকে ফিরিয়ে এনে তার জায়গায় বিয়ে দেবে। মুয়ান, তোমার ওয়ার্ল্ডলি ঠাইজ এখনো শেষ হয়নি। এখন তোমার কৃতজ্ঞতা ও প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। গুরু, আমি বুঝেছি। এটা তো ঠিক না। এই পরিবার তোমাদের কত টাকা দিয়েছে যে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছ? কোন বিক্রির কথা নেই, তাড়াতাড়ি পাহাড় থেকে নামো, নাহলে কষ্ট করে এই ছোট মেয়েটিকে পাহাড় থেকে নামালাম। বিষয়টা খারাপ। আমার ইহাও গ্রুপের শেয়ার ট্রান্সফার চুক্তি মুয়ান চুরি করে নিয়েছে। সে আমার তাই সূচনা, মুয়ান চুরি করে নিয়েছে। ক্যাংলান জুয়ে। ঠিক আছে, স্পৃষ্টিকে একমাত্র ইতিমধ্যে টুইটে পাস্টনকে কেনারটার আমার সর্বোচ্চ আদেশ। ঠিক আছে, লিপাসান্ড ল্যালাটেপাস। দুজন পরিবার কোটি টাকার গাড়ি দিয়েছে। জেড গার্ডেনের বাড়ি 1 কোটি টাকা দাম। মা, এখন থেকে এই সব কিছু আমাদের। বোন, বলতে গেলে আমি তোমাকে সত্যিই ধন্যবাদ দিতে চাই, প্রাণ। তুমি আমাকে মারতে সাহস করো? মা, তুমি এখানে কি বকছ? আমার স্বামীকে অপমান করলে মার খাওয়া উচিত। শুধু তুমিই তাকে ধন মনে করো, তবে এটাও ঠিক, যদি তুমি আমার বদলে বিয়ে না করতে, তোমার মতো মায়হীনা নিচু লোক শুধু পাহাড়ে চাষাবাদ করারই যোগ্য। তুমি কি করছো? 3 বছর আগে তুমি উচ্চপদ পেতে আমার মাকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছো, আর তুমি ওষুধ দিয়ে আমার সতীত্ব নষ্ট করেছো, এমনকি আমাকে মারতেও লোক লাগিয়েছো। এই হিসাব আমি এখনো মেলাইনি। তুমি কি বলছো? তুমি নিশ্চিন্ত থাকো, আমার বিয়ে শেষ হলে তোমাদের কেউ রক্ষা পাবে না। ডুয়ান পরিবারের বরযাত্রী এসে গেছে। তোমরা এখনো এখানে দেরি করছো কেন?
এই শেষ সময়টা উপভোগ করো। আগামী দিনে তোমাকে কষ্ট করতে হবে। সে আমার স্বামী, এগুলো আমার কর্তব্য। আসলে আগে লিচেন এমন ছিল না। গাড়ি দুর্ঘটনার পর থেকে। মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি লিচেনকে বিশ্বাস করি। সে অবশ্যই জেগে উঠবে। সময় হয়ে গেছে, আমি তোমাকে আর বিরক্ত করব না। জুয়ান লিচেন, অনেকদিন পরে দেখা। 3 বছর আগে আমি ঠিক দেখিনি, ভাবিনি আমার এত ভাগ্য ভালো। একটা সুন্দর ছেলে তো। যদিও আমাদের বিয়ে হয়নি, কিন্তু প্রয়োজনীয় রীতি তো মানতেই হবে। আমার নাম মুয়ান, এখন থেকে আমি তোমার স্ত্রী। কিছুই ঘটুক না কেন, আমি তোমাকে রক্ষা করব। যেহেতু রীতি শেষ হয়েছে, তাহলে এখন আমরা আসল কাজ শুরু করব। তুমি কে? ভাবি, অত দূরত্ব বজায় রাখো না, আমি তোমার দেবর। অত রাত হয়ে গেছে। আমিও তোমার দাদা, বিশ্রাম নেব, কোনো কাজ থাকলে কাল বলো। কাল বললে চলবে না, এই প্রথম রাত। জীবনের সেরা মুহূর্ত, তুমি এই অক্ষমকে জাগিয়ে রেখে নিশ্চয়ই খুব একা লাগে। তাই আমি তোমার সাথে থাকতে এসেছি। আমি তোমাকে নারীত্বের সুখ ঠিকই বুঝিয়ে দেব। বড় ভাই বাবার সমান, তুমি এভাবে তোমার দাদাকে অসম্মান করছো। আমি তার হয়ে তোমাকে ভালো করে শিক্ষা দেব। তুমি কে? তুমি কিসের দম ক্রয়? বাবা মাও আমায় কিছু বলতে সাহস করে না, তুমি কে হয়ে আমায় শিক্ষা দেবে? এগিয়েও না, এটা দুজন বাড়ি। আর একবার হলে বিশ্বাস করো, আমি তোমার গর্দান মটকে দেব। ভুল হয়ে গেছে ভাবি, ভুল হয়ে গেছে জাকরে। আরেকটা সুযোগ দাও না। চলে যা। তুমি আমার জন্য অপেক্ষা কর। ভালো যে সে তোমাকে আঘাত করতে পারেনি, না হলে আমি তাকে ছাড়তাম না। শুভ রাত। কিছু বলো না, এখন আমার কথা শোনো। সেই গাড়ি দুর্ঘটনায় আমার কিছু হয়নি। আমি নিজের 7টি প্রধান শিরা বন্ধ করেছিলাম শত্রুকে বের করে আনার জন্য। 6 মাস পর নিজে থেকেই জেগে উঠব।
তাহলে তুমি হঠাৎ করেই কারণ আজ কেউ আমার 7টি শিরা আগেই খুলে দিয়েছে। কে এতটা দক্ষায় তোমার পদ্ধতি ভেদ করতে পেরেছে? তুমি এখন আমার জন্য পরিবারের সবাইকে দিয়ে দেখ। এই রাইট ওয়ে I've found out who did this mistu. সেটা দুজন পরিবারের দ্বিতীয় শাখা। উদ্দেশ্য ছিল দুজন জিনিয়াকে তোমার জায়গায় বসানো। দুজন পরিবারের প্রধান ক্রা। এ কিউমা এটা কি এত শক্ত? সুপ্রভাত। আমার মনে আছে আমি গত রাতে তার জামা খুলিনি। এটা কি আমি করেছি? মুয়ান, তুমি তা করবে না। কিছু এত শক্ত কেন? ছোট বউ, বড় বৌমা আপনাকে এখনই তার কাছে যেতে বলেছেন। ওকে, ইগোটি। বলো। আপনার অইনা বধূ পরিবারের দ্বিতীয় কন্যা মুটিং নেন, বরং তার বোন মুয়ান। পরিবারের স্পর্ধা দেখ, তারা ভাড়াটে বধূ পাঠাতে সাহস করেছে। ইকানো, আমি দেখতে চাই তুমি আসলে কে। আমার কাছাকাছি আসার তোমার উদ্দেশ্য কি? ছোট বউয়ের স্পর্ধা তো কম নয়। গত রাতে দ্বিতীয় ছোট বাবুকে মারধর করেছে, এখন দ্বিতীয় শাখা বড় বৌমার কাছে নালিশ করেছে। মর্যাদা। সিলভার সুই, এটি অবিলম্বে মিসেসকে জানাতে হবে। মা, অ্যালিয়ান ভেটিওনো সম্পর্কিং সৌধকর্মী। সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে, এটা ভেবেই আমি খুশি। কে বলছে না এর চেয়ে 3 বছর আগে মরে গেলেই ভালো হতো। হ্যালো, 7 কাকা দাদুর 3 নাতনি। আমি তোমাকে বলছি, আমাদের বড় ছেলে জেগে উঠেছে। কি? হ্যাঁ, গত রাতে আমি নিজের চোখে দেখেছি। গত রাত অনেক দেরি হয়ে গিয়েছিল, তোমাকে বিরক্ত করতে চাইনি তাই ফোন করিনি। তুমি বলেছিলে তাদের উপর নজর রাখতে, আজই আমি তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, আমি জানি। তোমাকে ধন্যবাদ। খারাপ হয়েছে, দুয়ান লি চেন জেগে উঠেছে। যদি দুয়ান পরিবার জানতে পারে যে তুমি নও বরং মুয়ান, দুয়ান পরিবার আমাদের ছাড়বে না। এখন কি করা যায় মা? তুমি কি নিয়ে চিন্তা করছো? তাহলে আমি সেখানে বিয়ে করব। যখন আমি বিয়ে করে দুয়ান পরিবারের বউ হব, তারপর দুয়ান লি চেন যখন দুয়ান পরিবারের প্রধান হবেন, তাহলে আমাদের সবকিছু থাকবে না। হ্যাঁ, আমরা এখনই দুয়ান পরিবারে যাই। খাব না। মা, তুমি আমাকে খুঁজছো? টিং টিং, তুমি এলে এখনই। তোমার অ্যাটিটিউড কি বৌদি? এটাই তুমি তোমার বৌমাকে শিখিয়েছ। ছোট ভাইকে মারধর, আর আমার সাথে। তোমার সাথে কি হয়েছে? বরং তুমি কোনো কারণ ছাড়াই। লেট মে স্কোয়েল ক্যান লিমিনিফার এইভেক। এভাবেই বড় হও। তুমি চুপ করো। টিং টিং, গত রাতে আসলে কি হয়েছিল? মা, গত রাতে সে আমার ঘরে স্নিক ইন করেছিল। হেফেলটন সেল ভেনু আয়ুব লালিং। তুমি মিথ্যা বলছ, এটা ক্লিয়ারলি তুমি মারেছ।
ছেলে ধীরে, কি হয়েছে কি হয়েছে? শিক্ষক, কিভাবে কখনো কখনো? রিমিং বিগ মাস্টার হ্যান্ড নেম। যদি তুমি এভাবে বল তাহলে কি তুমি অ্যাডমিট করছো? আমি করিনি। ইস্কেরমন্ট ইঙ্গেঞ্জেরিউ সিস্টারি নাউইনে ফান মন্টালিটি নোট। বরং বৌদির দ্বারা আহত। তুমি বল, যদি এই নিউজ ছড়িয়ে পড়ে তাহলে শুধু মোরাল ডেগ্রেডেশন নয়, কেউ কি সন্দেহ করবে যে দ্বিতীয় ছেলে অক্ষম? তুমি। আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের লোকেরা দ্বিতীয় ছেলেকে কিভাবে দেখবে? আর জুয়েন পরিবারকে কিভাবে দেখবে? এই জুয়েন পরিবারের মর্যাদা তো সম্পূর্ণ হারিয়ে গেল। তুমি। জিংয়াং টিং যা বলেছে সব কি সত্যি? না, সে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, আমার ছেলে তো খুব সুন্দর, কোনো নারী চাইবে না। হ্যাঁ, এটা সে আমাকে প্রলোভিত করছিল। তুমি আগে নিজেকে আয়নায় দেখো। আমি আমি তোমাকে প্রলোভিত করব রাতে ঘুমোতে না গিয়ে? চুপি চুপি আমার ঘরে এসে বলো আমি তোমাকে প্রলোভিত করেছি। আমি আমার বড় ভাইয়ের জন্য চিন্তিত ছিলাম, তাই আমি তাকে দেখতে গিয়েছিলাম। ওই নারীটা আমি গত রাতে দেখেছি, সে আমার বড় ভাইকে ক্ষতি করতে চাচ্ছিল। কি ম্যাম সাহেব, আমরা বড় ছেলের ঘরে এটা পেয়েছি। এটা সুই লিচেনের ঘরে এটা কিভাবে এলো? এটা নিশ্চয়ই এই নারী এনেছে। হ্যাঁ, আমি গত রাতে ঘরে ঢুকেই দেখি এই নারী আমার বড় ভাইকে সুই দিয়ে খোঁচাতে আছে। আমি বাধা দিতেই সে আমাকে মারল। আমি বুঝেছি, তুমি একজন অক্ষমকে বিয়ে করতে রাজি নও, তাই লিচেনকে হত্যা করে আবার বিয়ে করতে চাও। তোমার মন কত নষ্ট। জিনিসটা নিশ্চয়ই আমার। বৌদি, দেখো সে স্বীকার করছে। জিনিসটা আমার, কিন্তু এটা আমার স্বামীর চিকিৎসার জন্য। হাসির কথা, আমার বড় ভাইজের রোগ। আমরা ডোয়েন পরিবারে কত ডাক্তার দেখিয়েছি, কেউই সুস্থ করতে পারেনি। তুমি পারবে? একদল অদক্ষ ডাক্তার, তারা আমার সাথে কি তুলনা? আমার বড় ভাইজের রোগ শুধু খিংফেং দাওয়াং নিজে এসে ঠেসিয়ে ডিভাইন নিডলে প্রযোগ করলে সুস্থ হবে। তুমি পারবে? কিংফেং দাওয়াং আমি নিশ্চয়ই নই, কিন্তু আমি তার শিষ্য। এই সিলভার সুইগুলো, এগুলোই তোমার বলা এই ডিভাইন নিড। কি? সবাই জানে খিংফেং দাওয়াং কখনো শিষ্য নেন না, আর ওই ঠেসিয়ে ডিভাইন নিডলে অমূল্য সম্পদ। তুমি এই নেস্ট সুই নিয়ে খিংফেং দাওয়াং এর নাম ব্যবহার করে প্রতারণা করো। বৌদি, এই নারীর উদ্দেশ্য খারাপ। আমাদের উচিত তাকে আটক করে কঠোর জিজ্ঞাসাবাদ করা। আমাদের দোয়ান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস। মা, আমি গ্যারান্টি দিচ্ছি লিচেনকে ঠিক করে দেব। তুমি কিসের গ্যারান্টি দেবে? মা, আমাকে বিশ্বাস করুন। আপনিও তো লিচেনকে দেখতে চান না, সারা জীবন উদ্ভিদের মতো শুয়ে থাকতে। ম্যাডাম, মু পরিবার থেকে কেউ এসেছে। মূল পরিবার এখন কেন এসেছে? সরে যাও। আহা, তুমি তোমার বোন সেজেছ। দোয়ান পরিবারে জোর করে বিয়ে দিয়েছ? জোর করে বিয়ে? এটা কি অর্থ? দোয়ান ম্যাডাম, আপনি জানেন না, এটাই আপনার পুত্রবধূ মুটিং। তুমি মুটিং? তাহলে সে আমাদের টিং টিং এর বড় বোন মু ওয়ান। হ্যাঁ, সে ধনী হওয়ার লোভে, ধনী জীবন যাপন করতে আমার হয়ে দোয়ান পরিবারে বিয়ে করেছে। সে একেবারে নকল। তুমি কি বলছো? দোয়ান ম্যাডাম, ক্ষমা করবেন, আমি জানতাম না বোন এতটা মিথ্যাবাদী। সবাইকে ঠকিয়েছে। মুটিং, তুমি সত্যি মিথ্যা বলতে ওস্তাদ। আসলে তুমিই তো বিধবা জীবন কাটাতে চাওনি, আমাকে জোর করে তোমার হয়ে বিয়ে দিয়েছ। দোয়ান ম্যাডাম, এটা সত্যি নয়, আমাকে বিশ্বাস করুন। মু ম্যাডাম, আমি আগে কখনো শুনিনি এই মু মিসের একটি বড় বোন আছে। আপনি জানেন না, 3 বছর আগে মুওয়ান পুরুষদের সাথে গোলযোগ করত। এই ঘটনা তখন খুব আলোচিত হয়েছিল। 3 বছর আগে। তাহলে সে একটা খারাপ মেয়ে, ওই ধরনের মানুষ আমাদের দোয়ান পরিবারের বউ হবার অযোগ্য। এখনই বাড়ি ফিরেছে, আর তার সেই মরা মা, সেও তার জন্যই নদীতে ঝাঁপ দিয়েছে। তুমি যদি আমার মায়ের সম্মানে আঘাত কর, বিশ্বাস কর, পরের বার আমি তোমার মুখ বন্ধ করে দেব। দেখোস ভাই, এভাবেই সে আমাকে মারছে। আসল চেহারা বেরিয়ে পড়ল। আগে নরম ভাব দেখাতো,
বৌদি দেখলে তো, এই মেয়েটা সম্পূর্ণ প্রতারক। তুমি তুমি আমাকে হতাশ করেছ। নৈতিকতাহীন, লোভী, লিচেনের ক্ষতি করেছে। আমাদের জিনিয়াংকে মারধর করেছে, এমনকি জিমফেং দাওজাং এর শিষ্য সেজেছে। প্রতারক, এই অপরাধগুলোতে তুমি স্তরাস মরার যোগ্য। কে আছো? মারো তাকে। থামো। ছেলে। লিখেন। মা, ছেলে। ডুয়ান লিচেন এত সুন্দর দেখতে। লিখেন, তুমি জেগেছ ঠিক সময়ে। এই মহিলা, সে শুধু তোমাকে হত্যার চেষ্টা করেনি, দেখো তোমার ভাইকে এমন অবস্থায় ফেলেছে। হ্যাঁ, তুমি তাকে কোনোভাবেই ছাড় দেবে না। হ্যাঁ, দাদা দেখো, ও সব সে করেছে। আমার রোগ সেই সেরেছে। দাদা, এটা কিভাবে সম্ভব? সে কি করে? আর এই ব্যাগ ভরা সুচ কিভাবে তোমার রোগ সারাতে পারে? দাদা, তুমি তার যার জন্য মিথ্যা বলো না, হে তাকে ছেড়ে দাও। আমি যদিও উদ্ভিদ মানব, অজ্ঞান অবস্থায় আমি সচেতন ছিলাম। গত রাতেই সে আমাকে সুচিকিৎসা দিয়েছে। তবেই আমি জেগে উঠেছি। দাদা, তুমি বলছো তুমি সচেতন ছিলে, তাহলে গত রাতে? দাদা, তুমি আমার কথা শোনো, গত রাতের ঘটনা একটা ভুল ছিল। জিনিয়াং, তুমি কি করছো? এই খুশি হালকা, পরের বার এমন করলে আমি তোমাকে মরার চেয়েও কষ্ট দেব, আর তুমি পরের বার তোমার ছেলেকে নিয়ন্ত্রণ করো, না হলে তোমাকেও শাস্তি দেব। আমি ঠিক আছি মা। লিখেন, আমি মুটিং। আমি তোমার স্ত্রী। সে আমার জায়গায় ডুয়ান পরিবারে বিয়ে করেছে। এটা কি সত্যি? সে তোমাকে বিয়ে করতে চায়নি, তাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে। লিচেন, তুমি তার মিথ্যা কথা শোনো না। তুমি এত ভালো, আমি কিভাবে তোমাকে অবহেলা করব? বিয়ে করতে চায়নি, তা হলো। সে শুধু ডুয়ান পরিবারে বিয়ে করতে চেয়েছে। এই নিচু পদ্ধতি ব্যবহার করে এখন আবার উল্টা কথা বলছে। তোমাদের কথা আমি প্রায় বিশ্বাস করছি, তাহলে তোমরা শোনো। এটা কি? বোনো, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমার জায়গায় ডুয়ান লিচেনকে বিয়ে করার জন্য। বোন, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমার জায়গায় ডুয়ান লিচেনকে বিয়ে করার জন্য। তোমাদের আর কি বলার আছে? এই XSS, এই রেকর্ডিং জাল। জাল, তাহলে আমি আরো চালাই তাদের ভালো করে শোনাতে। তুই মর, আমি তোকে মারব। মা, আমি তোমার সাথে লড়াই করব। বেশ, তোমরা আমার সামনে আমার স্ত্রীকে মারছো। আমি ডুয়ালেছেন কি নেই বলে মনে হয়? মিউটস, এই দুজনকে এখান থেকে বের করে দাও। সেই মুটিং। লিখেন, আমি তোমার স্ত্রী। ওই বৌদি, আমাদের আরো কিছু কাজ আছে, আমরা এখনই যাচ্ছি। ঠিং ঠিং। না ওয়ানার, আগে যা হয়েছে, মা তোমার কাছে ক্ষমা চাই। প্রায় তোমাকে অন্যায়ভাবে দোষ দিয়েছিলাম। কোনো সমস্যা নেই মা। লিচেন, তুমি এখনই জেগেছ, তোমাকে আরো বিশ্রাম নিতে হবে। তাহলে তোমরা দুজন এখনই ঘরে ফিরে যাও। বলেছেন, আগে যা হয়েছে তোমার জন্য অনেক ধন্যবাদ। নাহলে তুমি তুমি আসলে কে? আমি তোমার স্ত্রী, আর কে হতে পারি? তোমার খুব ভালো করে জানা উচিত। আমি এটা জিজ্ঞাসা করছি না। তাহলে তুমি কি জানতে চাও? তুমি আগে বলেছিলে স্যাম্পিসিসিসের ইতিবাচক। গুরুরা বহু বছর ধরে গোপন আছেন, তাদের প্রকাশ করা যাবে না। তাদের জন্য সমস্যা তৈরি করো না। আমি ওই কথা মিথ্যা বলেছিলাম। মিথ্যা? তাহলে এটা তোমারই?
সিনজেন থেকে সিসিসিস ইটিউড। সম্ভবত, কিন্তু তবে কেবল পৃথিবীতে। এটা নিশ্চিতভাবে জাল নয়। বলো। তুমি আসলে কে? আমার কাছাকাছি আসার উদ্দেশ্য কি? আমি আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে এসেছি, কিন্তু এই বিষয়টা কিভাবে বলবো? কারণ 3 বছর আগের সেই রাত এখন মনে হচ্ছে শেষ উপায়, একমাত্র উপায়। তুমি কি করতে চাও? ওয়ারানেফলি মন্টি সিরিজ পরবর্তী রাতের বিশ্বব্যাপী অফুর্গসেই জামন। এটাই কি তোমার আমার কাছাকাছি আসার উদ্দেশ্য? এটা পুরোপুরি নয়। তাহলে তোমার আসল উদ্দেশ্য কি? আমার আসল উদ্দেশ্য তুমি কি করছো? আমার আসল উদ্দেশ্য তুমি, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। তোমাকে শুধু জানতে হবে আমি তোমার স্ত্রী, অ্যান্ডেনভাইর টিভি ভার্ডার। আমি তোমাকে বিশ্বাস করব কেন? আমি কাজ দিয়ে তোমাকে প্রমাণ করব। যেমন শেষ নেই। বলতে গেলে তুমি আমার কাছে একটি বিয়ের রাত বাকি, এখনই তা পূরণ করে দাও না। আমি এখন তোমার কোনো উদ্দেশ্য থাকুক না কেন। দুয়ান পরিবারে তোমার কি আছে? আমি তোমাকে ছাড়ব না। আমার মনের পুরুষ না হয়ে পারে না, মুখ ভার করে থাকলেও এত সুন্দর। তবে আমি একদিন তোমাকে বুঝাতে পারবো আমার ভালোবাসার মানে। চেয়ারম্যান, অবশেষে আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। শুনেছি আপনি পিনিয়াং ফিরে এসেছেন কিছুদিন হলো। ডিহাও গ্রুপের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমি ফিরেছি। আগে কিছু বিষয় সামলাতে হয়েছিল। চেয়ারম্যান, আপনার যদি কোন নির্দেশ থাকে, যে কোনো সময় আমাকে জানাবেন। হ্যাঁ, একটি বিষয় তোমাকে সামলাতে হবে। তুমি একটি চুক্তি প্রস্তুত করে পরিবারে পাঠাও। পরিমাণটা 10 বিলিয়ন রাখো। জি সাহেব, এখনই করছি। মা, দুয়ান লিচেনকে বিয়ে করার আসলে আমি হওয়া উচিত ছিল। তুমি সহজ বলো, পৃথিবীতে ওত পিছনে ফেরার উপায় নেই। তোমার কি হয়েছে? বাচ্চার উপর কেন গুসা করছো? তুমি যদি সেই বাজে পরামর্শ না দিতে মুয়ানকে বিয়েতে পাঠাতে, এখন অত সমস্যা হতো না। সেই সময় মুয়ানকে পাঠাতে তুমিও রাজি ছিলে। এখানে আমাকে দোষ দিতে এনার্জি থাকলে বরং ভাবো এখন কি করা যায়। কি করা যায়? তুমি ভুলে যেও না পরিবারের আজকের অবস্থা। আমরা দুজনে মিলে হত্যা করেছিলাম জারিয়ায়ালিয়ান। এখন ইচ্ছা স্টাইল ডি অফ এনএফট মন্টলি শুধুমাত্র ইতিমধ্যে টাইমেরি ফোর্সে। সে তখন তোমাকে ছাড়বে? ঠিক আছে, এগুলো পরে ভাবা যাবে। কোম্পানি এখন সংকটে। সম্ভবত মুয়ানের প্রতিশোধ নেওয়ার আগেই কোম্পানি শেষ হয়ে যাবে। গেন ওয়াংসেফট মাস্টার্ড গ্রাডগি। ডিহাও গ্রুপ, তাড়াতাড়ি তাকে ভিতরে নিয়ে আসো। বাস ওয়াং, আপনি কিভাবে আমার এই সাধারণ জায়গায় আসার সময় পেলেন, মিস্টার মু? এটা আমাদের ডিহাও গ্রুপের প্রস্তুত করা 10 বিলিয়ন চুক্তি। দয়া করে দেখুন। হ্যাঁ, এটা আমাদের ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান।
ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন মু পরিবারের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব করতে। ডিহাও গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করা, সেটা আমাদের মু পরিবারের জন্য সম্মানের বিষয়। চুক্তিতে কোনো সমস্যা না থাকলে আমি এখন চলে যাব মিস্টার মু। আশা করি আমাদের ভবিষ্যৎ সহযোগিতা আনন্দময় হবে। বস ওয়াং, ধীরে যান। খুব ভালো এই 10 বিলিয়ন চুক্তি পেয়ে। আমার মু পরিবারকে সংকট থেকে রক্ষা করল অমনকি পিনিয়াংয়ের 4টি প্রধান পরিবারের মধ্যে জায়গা করে নিতে পারে। তারপর আমরা দুয়ান পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেব। শক্তিশালীদের মিলন। দুয়ান পরিবারকে মুওয়ানকে বের করে দিতে বলবো। একটি মেয়ে কতটুকু তোলপাড় করতে পারবে? তাহলে আমি মুওয়ানের জায়গা নিতে পারবো। দুয়ান পরিবারের বউ হয়ে কি জায়গা নেওয়া? তুমি তো শুরু থেকেই দুয়ান পরিবারের বউ। মুওয়ান তোমার জায়গা দখল করেছে। থামো আর অর্থা কথা বলো না। ডিহাও গ্রুপের চেয়ারম্যান নতুন দায়িত্ব নিয়েছেন। এখন থেকে আমাদের অবশ্যই ভালো করে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে খাতির করতে হবে। ওহ হ্যাঁ, শুনেছি ডিহাও গ্রুপের অধীনে শেংশি নিলামঘর কয়েকদিনের মধ্যে একটি নিলামের আয়োজন করবে, আর বলা হচ্ছে শুধু একটি জিনিস নিলামে উঠবে শেংশি নিলামঘরের ক্ষমতা দিয়ে। একটি জিনিসের জন্য অত বড় আয়োজন করে নিলাম করা, বোঝা যাচ্ছে এই জিনিসটি সত্যিই অসাধারণ। তাই তোমরা দুজন যে কোনো মূল্যে ওই জিনিসটি কিনে আনতে হবে। তখন আমি নিজে হাতে ওই জিনিসটি নতুন চেয়ারম্যানকে উপহার দেব। চিন্তা করবেন না বাবা, আমাদের উপর ছেড়ে দিন। আমার স্বামী তো দেখতে দেখতে আরো সুন্দর লাগছে। আমার মুখে ফুল ফুটেছে নাকি? তোমার খাবার খাও। পিচ ফুল ফুটেছে। আমি ভেবেছিলাম তোমরা দুজনের আরো ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হবে তোমাদের এত ভালোবাসা দেখে। এখন যদি আমাকে একটি মোটা তাজা নাতি দিতে পারো। মা, আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারটা আমার উপর। ভালো ওয়ানের, তাহলে মা তোমার উপরই নির্ভর করলো। আরেকটা কথা ওয়ানের, তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে এসেছো। মাও সময় পাইনি তোমার জন্য কোনো উপহার তৈরি করতে। এই কার্ডটি নাও, শুনেছি আজ বিকেলে সোনালী নিলাম ঘরে একটি নিলাম হচ্ছে। এটা কি ধরনের দুর্লভ জিনিস, তুমি এটা কিনে নাও। এটাকে মায়ের পক্ষ থেকে তোমার বিয়ের উপহার হিসেবে ধরো। দরকার নেই মা, আমি দিলে নিয়ে নাও। নিয়ে নাও। তাহলে মাকে ধন্যবাদ। বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরো। জানি গো স্বামী। মা, আমি খেয়ে নিয়েছি। কি ভান? সোনালী নিলামঘর, এটা তো ডিহাও গ্রুপের অধীনেই। ঠিক সময়ে কাজ পরিদর্শনে যাওয়া যাক। লিচেন, তুমি তার জন্য অত চিন্তিত হলে তোমার সেই ছোট্ট বুটাকে খুঁজে যাও না কেন? তুমি যখন এতই ফাঁকা, তাহলে ভালো করে খোঁজ নাও না। দ্বিতীয় পক্ষের পিছনে আসলে কে আছে? তুমি বলছ দ্বিতীয় পক্ষের পিছনে আর কেউ আছে? হ্যাঁ, আমি এখনই খোঁজ নিচ্ছি। আরে, ডিহাও গ্রুপে নতুন একজন চেয়ারম্যান এসেছেন। ওই চেয়ারম্যান বেশ রহস্যময়, কে জানি না। আর ডিহাও গ্রুপ মু গ্রুপকে একটি 7 কোটি অর্ডার দিয়েছে। অ্যাকাউন্টের সব টাকা খরচ করে আজ রাতের নিলামের জিনিস কিনে চেয়ারম্যানকে উপহার দেবে। তুমি বলছো মু গ্রুপও নিলামে যাবে? হ্যাঁ। লিচেন, তুমি কোথায় আছ? না যাওয়ার কথা ছিল না? ওয়ানের 3 বছর পর দুয়ান পরিবারের বউ হয়ে গেছো, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার এই বন্ধুটাকে মনে রেখেছো। কাউকে ভুলবো কিন্তু তোমাকে ভুলবো না। এই তো সোনালী নিলাম ঘর। সত্যিই জাঁকজমকপূর্ণ। আমি শুনেছি আজ রাতের নিলামে সব দুর্লভ জিনিসই আছে। তুমিও আজ রাতের নিলামের জিনিসে আগ্রহী? তা নয়, শুধু দেখতে এসেছি। যদি কিছু ভালো পাই তাহলে কিনে আমার স্বামীকে দেব।
ওয়ানের 3 বছর পরে তুমি স্বামীভক্ত হয়ে গেছ। এটা কোথাকার গাউটুপি? তো তুমি ভাবলাম কে গরিবের গন্ধ। তোরা তাই এত গন্ধ কাকে বলছো? সেই সময় তুমি আমার মায়ের গর্ভাবস্থায় সুযোগ পেয়ে আমার বাবার বিছানায় উঠেছিলে। তার সাথে গোপনে 20 বছর কাটিয়েছি। আমি মনে করি এখানে তোমার মতো নারী ছাড়া এই শব্দটি কারো উপযুক্ত হবে না। তুমি মা ওয়ানার, তুমি তাকে মারলে কিভাবে? যদি তোমার হাত নোংরা হয়ে যায় তাহলে কি হবে? সেটাও ঠিক বলেছ। মুওয়ান, তুমি ভেবো না যে তুমি ডুয়ান পরিবারে বিয়ে করে ডুয়ান পরিবারের ছোট বউ হয়ে উচ্চ শ্রেণীতে পরিণত হয়েছে। আমি তোমাকে বলছি, ডুয়ান লিচেন যখন উদ্ভিদ অবস্থায় ছিলেন শোনা যায় তিনি নারীদের থেকে দূরে থাকতেন। এখন তিনি জেগে উঠলেও আমি মনে করি তুমি এখনো জীবিত বিধবা। এই বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই বলতে গেলে। আমার এখনো পা কাঁপছে, কিন্তু তোমাদের মু পরিবার। শোনা যায় গত কয়েক বছর ব্যবসা ভালো যাচ্ছে না, প্রায় বন্ধ হওয়ার পথে। যেন না হয় তুমি মু পরিবারের দ্বিতীয় কন্যা হয়ে রাস্তায় ভিক্ষা করতে যাও। প্রিয়, তুমি কি জানো না ডিহাও গ্রুপ মু কোম্পানিকে 100 কোটি টাকার চুক্তি দিয়েছে। এখন মু কোম্পানি আগের মতো নেই, কিন্তু তুমি এই পাহাড় থেকে আসা মুরগি। এমনকি যদি তুমি ডুয়ান পরিবারের ছোট বউ হয়ে থাকো। তোমার শরীরে সেই গ্রাম্য গন্ধ লুকানো যাবে না। তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যত দূরে পারো সরে যাও। 100 কোটি টাকার চুক্তি, সেটা তো অনেক টাকা, কিন্তু আমাকে সরতে বলার অধিকার তোমার নেই। ইয়ো, চলো আমরা যাই। তাকে আটকাও। কিন্তু ডিহাও গ্রুপের অধীনে পিংয়াং এর সবচেয়ে বড় নিলাম ঘর। এখানে নিয়ম সম্পদ পরীক্ষা করা প্রয়োজন। প্রবেশের জন্য সম্পদ পরীক্ষা করা হবে কি? তুমি তো মু পরিবার থেকে তাড়িয়ে দেওয়া একটি পরিত্যক্ত মেয়ে। তোমার যদি টাকা থাকে, আমি মাটিতে হাঁটু গেড়ে তোমাকে 3 বার মাথা নিচু করে সালাম করব। 10 কোটি টাকার গোল্ড কার্ড, ওতে 10 কোটি টাকা আছে। সম্পদ পরীক্ষার দরকার নেই, আপনি ভিতরে যেতে পারেন। 10 কোটি টাকা? তোমার এত টাকা কোথা থেকে এলো ভাবতে পারছো না। স্পেন্ডারিসমকো, বিশেষভাবে ওয়ানারের জন্য প্রস্তুত করা পকেট মানি। আমি শুনেছি কেউ বলেছে যদি আমার সম্পদ পরীক্ষা সফল হয় তবে সে আমার কাছে হাঁটু গেড়ে বসবে। তুমি কে যে আমি তোমাকে হাঁটু গেড়ে বসবো? হাঁটু গাড়বে না। মা, ইয়ো, চলো আমরা যাই। প্রিয়, তুমি আচ্ছা, কাজটা জরুরি। যখন আমরা ইম্পেরিয়াল গ্রুপের নতুন চেয়ারম্যানের কাছে পৌঁছাবো, তখন এই মেয়েটাকে শাস্তি দেওয়ার অনেক সুযোগ পাবো। ইম্পেরিয়াল গ্রুপের নতুন চেয়ারম্যান, এই মেয়েটাকে শাস্তি দেওয়ার অনেক সুযোগ পাবো। বাড়ি যাই। লিচেন, তুমি তো ভালো। তোমার সেই ছোট্ট বউ এখনো পা ফেলতে পারছে না। অসাধারণ। এখনো পা ফেলতে পারছে না। অসাধারণ। চুপ কর, একটু পর ভিতরে যাবে, আমার ইশারা দেখে কাজ করবে। সবাইকে প্রসপারিটি নিলামে স্বাগতম। আজকের নিলামে শুধুমাত্র একটি জিনিসই নিলামে উঠবে। এটি হল এই অমিত বটিকা, যা দীর্ঘায়ু দান করে, সব রোগ সারায়, এমনকি অমরত্বও দিতে পারে। ওহো, কিংবদন্তির অমৃত বটিকা। যদিও অমরত্ব না দেয়, তবুও মরণব্যাধি সারাতে পারলে তাই ভালো। টিং টিং, যদি আমরা এটি কিনে ইম্পেরিয়াল গ্রুপের নতুন চেয়ারম্যানকে দিই, তাহলে আমাদের মু পরিবার অবশ্যই উন্নতি করবে। শুরু মূল্য 5 কোটি, আর কোটি। 10 কোটি, 15 কোটি, 17 কোটি, 20 কোটি। মু পরিবার একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। 20 কোটি দাম দিয়েছে। মনে হচ্ছে আমাদের কোনো সুযোগ নেই। এই প্রসপারিটি নিলাম তো দারুণ। অমিত বটিকা পর্যন্ত পেয়েছে। এই জিনিস শুধু 20 কোটি নয়, 100 কোটি দিলেও লাভ। আমি ঠিক এটা কিনতে পারি, লিচেনের শরীর ভালো করার জন্য। আর কেউ দাম বাড়াবে? যদি না থাকে 20 কোটি। প্রথমবার 20 কোটি, দ্বিতীয়বার 20 কোটি। 50 কোটি। ওহো, এই মেয়েটা কোথা থেকে এসেছে? একবারেই 30 কোটি বাড়িয়েছে। জানি না, কখনো দেখিনি। তুমি পাগল হয়েছ। এটি নিলাম, হয় দাম বাড়াও, নয়তো চুপ কর, নয়তো বেরিয়ে যাও। নয়তো বেরিয়ে যাও। টিং টিং, যদিও আমাদের কাছে ইম্পেরিয়াল গ্রুপের 100 কোটি চুক্তি আছে। কিন্তু 50 কোটি নগদ কোথায় পাবো? লিচেন, তোমার এই ছোট্ট বউ আসলে কে? তুমি কি কারো দ্বারা পালিত হচ্ছে? মনে হচ্ছে তার পিছনে বট কেউ আছে। ওই জিনিসটি কিনেছেন। এক মিনিট। হোস্ট, সে আসলে শুধু গোলমাল করতে এসেছে। কারণ তার কাছে 50 কোটি নেই। ঠিক বলেছ। অভ্যন্তরে প্রবেশের সময় তার কার্ডে শুধু 10 কোটি ছিল। তুমি দিতে পারো না মানে এই না যে আমিও পারবো না। তোমার কথার আওয়াজ তো বিশাল। তুমি তো মু পরিবার থেকে তাড়িয়ে দেওয়া এক পরিত্যক্ত মেয়ে।
ও বুঝেছি, মু পরিবারের পরিত্যক্ত মেয়ে। সে যদি 50 বিলিয়ন দিতে পারে আমি আমার নাম উল্টে লিখব। তবে আমি শুনেছি সে সবে বিয়ে করেছে। দুয়ান পরিবারের বড় ছেলে দুয়ান লিজেনকে। 50 বিলিয়ন দুয়ান পরিবারের জন্য তো একদম সহজ। তাহলে কি? দুয়ান লিজেন গাড়ি দুর্ঘটনার পর কোমায় চলে গেছে, পুরো 6 মাস শুয়ে আছে। কিন্তু দুয়ান পরিবারে তার অবস্থান খুবই নড়বড়ে, সে তাকে রক্ষা করতে পারবে না একদমই। ওই মিস, দয়া করে আগে পেমেন্ট করুন, তারপর অমিত নিন। শেংশি নিলাম ঘরে কখন এমন নিয়ম চালু হয়েছে? সেংশিতে অমন নিয়ম নেই, কিন্তু আমি তোমার চেহারা দেখে বুঝেছি তুমি 50 বিলিয়ন দিতে পারবে না। তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমি মিটিং এর শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে সিকিউরিটি ডাক। চোখে দেখতে না পারা, ঠিক আছে ডাকো, কিন্তু ভালো করে ভেবে দেখো তুমি কি এর ফলাফল সামলাতে পারবে? কে আছিস? ওয়ানের, এখন আমরা কি করব? ভয় পেও না, আমি আছি। উপস্থাপক, তুমি ব্যক্তিগতভাবে নিলাম ঘরের নিয়ম ভেঙেছ, আবার সবে 50 বিলিয়নের আইটেম কিনেছেন এমন গ্রাহকের সাথে হাতাহাতি করতে যাচ্ছ। ওয়াং লিন যদি এটা জানতে পারে, তুমি জানো এর ফলাফল কি হবে? মুস গ্রুপের চেয়ারম্যান এসেছেন। বাবা, তুমি কিভাবে এলে? অভিবাস ওয়াং ফোন করে বলেছেন নতুন চেয়ারম্যান একটু পরে এখানে পরিদর্শনে আসবেন। আমি তোমাদের দুজনকে যে কাজ দিয়েছিলাম সেটা কি অবস্থায়? তুমি অবাধ্য মেয়ে, তুমি এখানে কি করো? বাবা, ভালো হয়েছে তুমি আজ এসেছো। আমার বোন এখানে উৎপাত করছে, সে অযৌক্তিক দাম ডাকছে। নতুন চেয়ারম্যানকে উপহার দেওয়ার জন্য আমরা যে সরাসরি কিনেছিলাম সেটাই নিয়েছে। তুমি অবাধ্য মেয়ে, তোমার সাহস তো বিশাল। নতুন চেয়ারম্যানের জিনিস তুমি কেড়ে নিতে সাহস করেছ। আমি ঘোষণা করছি, ওই অমিত আমাদের মুস কিনবে। ওহ, আমার জন্য কিনতে চেয়েছিল, তাহলে আমি অনিচ্ছা সত্ত্বেও নিলাম। তুমি কষ্ট করে টাকা পরিশোধ করে দাও। কি নির্লজ্জ, তোমার জন্য কেনা উপহার? তুমি কি সত্যিই মনে করো তুমি দিহাও গ্রুপের চেয়ারম্যান? হ্যাঁ, আমি দিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান। মুওয়ান, নতুন চেয়ারম্যান, সেটা কত বড় মর্যাদা। তুমি এখানে কি বিশৃঙ্খলা সৃষ্টি করো? ঝি কিয়াং, আমি তো শুনেছি দিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান আসছেন। যদি তিনি এই ব্যাপারটা জানতে পারেন তাহলে আমাদেরও জড়িয়ে ফেলবেন। আপনি বরং আগেই বরিয়াত করুন, তাহলে পরে একটা জবাব দিতে পারবেন। হয়তো তিনি খুশি হয়ে আমাদের আরেকটা বিশাল চুক্তি দিয়ে দেবেন। স্ত্রী ঠিক বলেছেন। তুমি এই অবাধ্য মেয়ে এসেও সেংশিতে গন্ডগোল করতে, আর নতুন চেয়ারম্যানের সাথে অমন আচরণ করছ আখনি। আমি এখানেই পারিবারিক শাস্তি দেব। উদাহরণস্বরূপ এসো। তার দুপা ভেনে দাও। আমার পা ভাঙবে, দেখি কে পারে। তুমি থামো। বাস ওয়াং, সরে যাও। বস ওয়াং, সে দাবি করছে যে সে নিজেই দিহাও গ্রুপের চেয়ারম্যান। চুপ কর। আপনার অধস্তন চেয়ারম্যানকে দেখেছে। চেয়ারম্যান। বস ওয়াং, আমি বলছি এই নারী দিহাও গ্রুপের চেয়ারম্যান হওয়ার ভান করছে। আপনি এখনই তাকে গ্রেফতার করুন, তাকে জেল খাটান। হ্যাঁ হ্যাঁ, বস ওয়াং, আমারই অযোগ্য তত্ত্বাবধান এই অবাধ্য মেয়েটি। নতুন চেয়ারম্যানকে অপমান করতে দেব না। দিহাও গ্রুপের বর্তমান চেয়ারম্যান মুয়ান চেয়ারম্যান। বয় ওয়াংসে দিহাও গ্রুপের চেয়ারম্যান। তাহলে আমি? তুমি সত্যি দিহাও গ্রুপের চেয়ারম্যান? একদম সত্যি। তাহলে দিহাও গ্রুপের সেই 100 কোটি টাকার চুক্তি? বুঝিচিয়াং, আমাদের পিতাকন্যার সম্পর্কের কথা ভেবে আমি দয়া করে তোমাকে 100 কোটি টাকার চুক্তি দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে এমন করলে, তাহলে এখন এই চুক্তির আর কোনো প্রয়োজন নেই। আমার চুক্তি নিয়ে এসো। না না, ওয়ানের না। চেয়ারম্যান, আমরা শান্তভাবে কথা বলি এই সহযোগিতার জন্য। আমরা সব শক্তি দিয়েছি, সমস্ত টাকা বিনিয়োগ করেছি। যদি এই চুক্তি না পাই তাহলে আমাদের মু গ্রুপ দেউলিজা হয়ে যাবে। ভালো, তাহলে দেউলিয়া হও। চুক্তি, আমার চুক্তি, আমার 100 কোটি টাকার চুক্তি। আচ্ছা, এই বটিকা চেয়ারম্যান মু বলেছেন, সে আমাকে ছবি তুলে দিয়েছে 5 কোটি টাকা। তুমি মু পরিবারে গিয়ে টাকা নিয়ে আসবে, একটি পয়সাও কম নয়। মুইওয়ান, আমার ছোট্ট প্রিয়, এই সব কিছু তুমিই পরিকল্পনা করেছিলে, তাই না? ওই অবাধ্য মেয়ে। মেরে ফেলবো তোমাকে। তুমি চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলতে পার? তোমরা দুজন আখনি নচানো হও। চেয়ারম্যানকে প্রণাম করে ক্ষমা চাও। নকজানু হো, নকজানু হো। ওয়ানের বাবা ভুল করেছে। আমাদের বাবা মেয়ের সম্পর্কের কথা ভেবে তুমি বাবাকে এই একবারের জন্য ক্ষমা করে দাও। মুঝিচিয়াং,
সেই বছর তুমি তার সাথে মিলে আমার মাকে হত্যা করেছিলে আর আমাকে পাহাড়ে তাড়িয়ে দিয়েছিলে, এমনকি আমাকে জোর করে বিয়ে দিতে গিয়েছিলে। তখন কি ভাবনি যে আমি তোমার মেয়ে? না ওয়ানের, তুমি শুধু বাবাকে এই একবার ক্ষমা করে দাও। বাবা অবশ্যই সম্পূর্ণরূপে পরিবর্তন হবে। তোমাকে ছেড়ে দিতে চাও? ঠিক আছে, তবে দেখতে হবে তোমার কতটা আন্তরিকতা আছে। 3 মিনিট, 1 চড়ে 1 কোটি টাকা, এই টাকা নিতে চাও? এটা নির্ভর করবে তোমার আন্তরিকতার উপর। ঝিচিয়াং, বাবা, তুমি কি করছো? তুমি, বাবা? তুমি কিভাবে সেই নারীর জন্য আমার মাকে এত আঘাত করতে পারো? তুমি ভুলে গেছো সে কিভাবে তোমার সেবা করত? মুসার, এই সামান্য টাকা তোমাদের পরিবারের জন্য এখনো অনেক কম, তাই না? ওই অবাধ্য মেয়ে, আমি এই পরিবারের কর্তা। কখন তোমার আমার কাছে শিক্ষা দেওয়ার অধিকার হলো? টিং টিং, মা, টিং টিং, মা। মুসার, তোমার এখনো শেষ 1 মিনিট বাকি। আমি করিনি মা, আমি করিনি। সবাই দেখেছে তুমি খুন করেছো, তুমি এখনো অজুহাত দিচ্ছ। এই দুজনকে নিয়ে যাও পুলিশ স্টেশনে। আমি এটি করিনি। চেয়ারম্যান, আরেকটি বিষয়, শুনেছি আপনি পাহাড় থেকে নেমেছেন। বামপ্রহরী মহাশয় সবসময় বলেন তিনি ব্যক্তিগতভাবে আপনাকে স্বাগত জানাবেন। স্বাগত জানানোর দরকার নেই, তাকে শুধু নিজের কাজ ঠিকমতো করতে বল। ইয়াও ইয়াও, আমরা চলো। সিনিয়র ইউয়ামামা জাজম, স্ট্রিট রিপার্স। শুধুমাত্র নয়, হিসাবের পরীক্ষাপের অধ্যাপক। ইটসুস্টা জেনজেন্সিডেন্স। কিন্তু ওয়ানের মু ঝিচিয়াং, আজ আজ তার সেই অবস্থা। তুমি কি সত্যিই ঠিক আছো? 3 বছর আগে সে আমার মাকে হত্যা করার পর থেকে তিনি নির্দিষ্ট নয় হেরানিমোর রাসফোর মুজেফটেন্ট। তাদের মৃত্যুই ছিল যথার্থ। এমনকি যদি তারা মারা নাও যেত, তাদের জন্য অপেক্ষা করছিল শুধুমাত্র জীবনের চেয়েও খারাপ মৃত্যু। ওয়ানার, তুমি হোয়াটএভার সিদ্ধান্ত নাও, আমি তোমাকে সমর্থন করব। ঠিক আছে, মন খারাপ করো না, চলো ঘুরে আসি। পরের বার কোনো ইভেন্ট হলে আবার তোমাকে নিয়ে আসব। কোন ইভেন্ট? এই রাস্তাটা এখন ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ইভেন্টের সময় এখানে খুব জমজমাট হয়। ছুটির দিনে সাইজেরিয়ার সালিকন ডনসন স্ট্রিট ভির্জিনি স্ট্রিট অ্যাস্টেজেশো ব্যান্ড পটিউলিং ইটোসিং। অসাধারণ। শুনতে বেশ মজা লাগছে। আমার উপর ছেড়ে দিন। ডোন্ট টু গিল্ড, আই হাতে প্লে। নিশ্চয়ই তোমাকে খুশি করে রাখবো। ঠিক আছে। হ্যালো, তুমি কোথায়? আমার আর মাত্র 2 মিনিট বাড়ি পৌঁছাতে বাকি। সত্যি? শপিং করতে গিয়ে বাড়ি ফেরার সময় ভুলে যাওনি তো? এটা কিভাবে সম্ভব? সুন্দরী, তুমি কাকে খুঁজছো? আমি তোমার পিছনে মোহনকে খুঁজছি। আমার পিছনে? স্বামী, তুমি এখানে? কি কাকতালীয়। আমার সাথে চলো। আমার এখানে কোনো কিন্তু নেই। রাষ্ট্রপতি প্রেসিডেন্টই। ডুয়ানলেছেন, আমাকে নামিয়ে দাও। তুমি তুমি কি করতে চাও? আমি এখন তোমাকে কিভাবে সম্বোধন করব? মিস মু ডার মুস্তফা ক্রান্তিল গ্র্যান্ড ট্রিয়ব মু চেয়ারম্যান। আজকের নিলামে তুমিও ছিলে। এটাই কি প্রধান বিষয়? প্রধান বিষয় হলো তুমি একটা খ্যাটাবো। তবে আমি নিজস্ব এবং আস্ট্যান্ডিং এর দিকে প্রকাশিত ইন্ডিয়ান এনএফটন স্টার্লি। উইরিয়েল পিজেস। আমি কি? তুমি আবার বলবে তোমার উদ্দেশ্য আমি? গতবার তুমি আমাকে বোকা বানিয়েছিলে, এইবার এত সহজ হবে না।
এই ডুয়ানলাছেন, এর সাসমেশন এত বেশি কেন? ওষুধ খাওনি? হ্যাঁ, ওষুধ খাও। এগুলো এখন না বলে আগে এটা খাও। তুমি এটার জন্য 50 কোটি টাকা দিয়েছ, শুধু আমার জন্য? খাব না, অজানা কারো দেয়া জিনিস, কে জানে এতে বিষ আছে কিনা। আমাকে বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি করব না। এই ডিভাইন ফেল একটি দুর্লভ জিনিস, এটা খেলে তোমার শরীরের জন্য ভালো হবে। তুমি কি করছো? দেখো, বিষ নেই তো। তুমি একেবারে বোধহীন। আমার ব্যাপারে তোমার কি? কিন্তু এটা একটু অদ্ভুত, এই ফেলটা কেন এমন লাগছে? এতে কি আছে? ওয়েনার, নববর্ষে তোমার গুরুজিরা তোমাকে যে টাকা দিয়েছিল এখনো আছে? চতুর্থ গুরু, এটা এই মাসের 5ম বার। জানি, ওবার গুরু তোমার কাছ থেকে ফাঁকি দিচ্ছে না। দেখো, তোমার জন্য একটি বই এনেছি। এতে প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত সমস্ত ডিভাইন প্যালস এর কথা লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, শেষবার। আর তোমরা দুজনের মধ্যে শুধু ভালোবাসা বাড়াও, প্রতিবার কোটি কোটি টাকা খরচ করো না। জানি। চলো। তুমি আমাকে ওষুধ দিয়েছ। না, দেইনি। কিছু হয়নি। তুমি আমাকে ওষুধ দিয়েছ, এখন ফল ভোগ করতে হবে। সুপ্রভাত। তুমি আমাকে ওষুধ দিয়েছ। অভিযোগ, আমি আগে জানতাম না যে সেই ডিভাইন ফেল এর এমন প্রভাব থাকবে। চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নেব। কে তোমাকে আমার দায়িত্ব নিতে বলেছে? তুমি এত সহজে মুখ ফিরিয়ে নিচ্ছ, কিন্তু 50 কোটি টাকা দিয়ে এক রাতের স্বামী কেনা লাভজনক। এটা তোমার জন্য। এটা আমার জন্য? এটা তেমন মূল্যবান কিছু না। আমার জন্য অপেক্ষা করো। Wann er? এসো, এসো, মা তোমার জন্য চিকেন স্যুপ রান্না করেছেন, চেখে দেখো। ধন্যবাদ মা। গত রাতে তোমার অনেক কষ্ট হয়েছে। মা, কষ্টের কথা বলো না। কেমন ভালো লাগছে? খুব ভালো লাগছে। তোমার ভালো লাগলেই আমি খুশি। এটা লিখেন তোমাকে দিয়েছে। হ্যাঁ, লিখেন এটাও তোমাকে দিয়েছে। এটা কি মা? এটা লিচেনের তাবিজ। সে জন্মানোর সময় আমরা তার বাবা মিলে এটা করিয়েছিলাম। সে এটা এখন পর্যন্ত সঙ্গে রাখে। কিন্তু লেচেন যখন আমাকে দিল, বললে এটা কিছু মূল্যহীন জিনিস। মা, আমার কিছু কাজ আছে, আগেই যেতে হবে। মা, আমার কিছু কাজ আছে, আগেই যেতে হবে।
লিছেন, একটু অপেক্ষা করো। ভুলো না, কয়েকদিন পর তোমার দাদুর ৮০ বছর পূর্তি। আমরা ইয়োলং পাহাড়ে যাব তাকে শুভেচ্ছা জানাতে, তাকে নাতবু দেখাবো, তাকে খুশি করব। ঠিক আছে, আমি জানি। মা তাহলে আমিও আগে যাই। ঠিক আছে, তোমরা সবাই একসাথে যাও। প্রিয়, আমার জন্য অপেক্ষা করো। তুমি তো তোমার তাবিজও আমাকে দিয়েছ। তাহলে তুমি যেখানেই যাও আমাকে নিয়ে যেতে হবে, ঠিক? মনে হচ্ছে আমার নাতি পাওয়ার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। তোমরা কিছু উপায় ভাবো। বাবা, তুমি দ্রুত কিছু উপায় ভাবো। দাদু আগেই বলেছিলেন জুকান পরিবারের প্রধান হিসেবে আমাকে মনোনীত করবেন। এখন দেখো, দাদা জেগে উঠেছে, আমি কি করব? দাদু দাদাকে অত ভালোবাসে। নিশ্চয়ই তাকেই ডয়েন পরিবারের প্রধান করবেন। আসল কথা হলো, মুওয়ান ওই ছোট্টি আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। একটি মেয়ে একটু চিকিৎসা জানে বলে ডুয়ানলেকশিনকে রক্ষা করতে চায়। অসম্ভব কল্পনা। তাহলে তুমিই কিছু উপায় ভাবো। না হলে পরিবারের প্রধান পদ সত্যিই চলে যাবে। ডুয়ানলিচেনের হাতে। তোমরা চিন্তা করো না। ওহেও নেতা ইতিমধ্যেই আমার সাথে পরামর্শ করেছেন। ইয়ান্দু যাও পরিবার। আগে সেই গাড়ি দুর্ঘটনাও তাদের পরিকল্পনা ছিল, কিন্তু ফলাফল কি? এই ডুয়ানলেশন তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। সর্বশেষ ছিল সর্বশেষ, তোমরা জানো না। নোথেজেরোফ মন্টিন লিয়াহাসে ডুপটু রাহল। এখনকার অবস্থা আগের মতো নয়। দিউ রাহল স্প্রিস্টার্ড মিজেন নিউইলি ট্রিবল। হ্যাঁ, ওহেও প্রধান আমাকে বলেছেন বুড়ো বাবার ৮০ বছর বয়সের জন্মদিনে ডুয়ানলেকশিনকে চ্যালেঞ্জ জানাতে তরবারি নির্দয়। এখন জানলাখিনার শরীর পুরোপুরি সুস্থ হয়নি যদি মঞ্চে তার কিছু ঘটে যায়। পরিবারের প্রধান হওয়ার অধিকার স্বাভাবিকভাবেই জিংয়াংয়ের হবে। যখন ঝেংয়াং পরিবারের প্রধান হবেন, ডুয়েন পরিবারের পেংয়াংয়ের ব্যবসা অর্ধেক এসেও পরিবারকে দেবেন। খুব ভালো। ডুয়েন পরিবারের প্রধান, এটি স্টেয়ার গ্রাপের উপহার। আপনার দীর্ঘায়ু কামনা করি। খেন বুড়ো, ধন্যবাদ ডাক রেবসুন স্টেয়ার গ্রাপ। জেডের একটি উপহার, ডয়েন পরিবারের প্রধান। এটি সাং গ্রাপের উপহার। আপনার দীর্ঘায়ু কামনা করি। সাং বুড়োকে ধন্যবাদ জানাবেন। সাং গ্রাপ একটি কাচের বোতল উপহার দিয়েছে। দ্বিতীয় প্রধান, দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় পুত্র এসেছেন। বাবা, দাদু, বাবা, কি ভাবো? দাদু, এটি আমি বিশেষভাবে আপনার জন্য এনেছি, আশা করি পছন্দ করবেন। দক্ষিণ সাগরের রাতের মুক্ত। আমি মনে করি গত বছরের দাম ছিল 10 বিলিয়ন। দ্বিতীয় পুত্র সত্যিই ভক্তিমান। ঝেং ইয়াং, তোমার উপহার। দাদু সত্যিই পছন্দ করেছেন, আপনি আমার দাদু। আপনাকে সম্মান করা আমার কর্তব্য। প্রধান স্ত্রী, প্রধান পুত্র, পুত্রবধূ এসেছেন। বাবা, আমরা আপনাকে দেখতে এসেছি। বাবা, এটি লেছেন এর নতুন বউ। মুওয়ান, দাদুকে সালাম দাও। দাদু, ভালো মেয়ে, আমি শুনেছি তুমি। আমাদের লেকশনের রোগ সারিও। ডোয়েন পরিবারের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। দাদু, আমরা সবাই এক পরিবার। ধন্যবাদ বলার কিছু নেই, আপনি বসুন। যদিও এই দ্বিতীয় ছেলে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু বড় ছেলের সাথে তুলনা করলে এটা একেবারেই নগণ্য। ঠিক বলেছেন, এখন বড় ছেলে জেগে উঠেছেন। আমার মনে হয় পরিবারের প্রধান হওয়ার সম্ভাবনা এখনো বড় ছেলেরই বেশি। ভালো কথা বলছেন। আজ কিন্তু তোমার দাদুর ৮০ বছর পূর্তি। আমি তো তোমার হাতে কোনো উপহার দেখছি না। ভাবি, উপহার কোথায়? আমরা ইতিমধ্যেই ম্যানেজারকে দিয়ে দিয়েছি বৌদি। আপনি যে উপহার প্রস্তুত করেছেন সেটা আপনারই ভালোবাসা। কিন্তু মুয়ান তো এখনই দুয়ান পরিবারে এসেছে, এভাবে খালি হাতেই এসেছে। এটা একেবারেই অসম্মানজনক। আর আমাদের জিন ইয়াং কিন্তু আলাদা। জানতাম দাদুর জন্মদিন আসছে, তাই 1 বছর আগে থেকেই উপহার প্রস্তুত শুরু করেছিলাম। কিছু লোকের সাথে তো একেবারেই আলাদা। কে বলল আমি উপহার আনিনি? তাহলে আমি কেন দেখছি না? উপহার কোথায়? দাদু, আজ আপনার ৮০ বছর পূর্তি। এটা আমি আর লিচেন আপনার জন্য প্রস্তুত করেছি।
দেখো ওটা দেখতে তো একটা ঘাসের মতো। আত্মবিশ্বাস রাখো, ওটা সত্যিই একটা ঘাস। তোমার সাহসও তো কম নয়। তোমার দাদু দুয়ান পরিবারের প্রধান পিনিয়াং এও তার নাম ডাক আছে। আজ তার ৮০ বছর পূর্তি। তুমি একটা নষ্ট ঘাস এনে দিচ্ছ উপহার হিসেবে? তুমি কি তোমার দাদুর অপমান করছো না? বাবা, ওই মুয়ান প্রকাশ্যে আপনাকে অপমান করছে। এখনই কাউকে ডেকে তাকে তাড়িয়ে দিতে হবে। ক্যা? আমি দেখি কে তাকে স্পর্শ করতে সাহস করে। একটু দাঁড়াও। ও ও তো আমার নাতবু, তুমি সবচেয়ে ভালো বুঝো। বাবা, এই মুয়ান আপনাকে এত অপমান করছে, আপনি এখনো? আমার যৌবনে মার্শাল আর্ট চর্চা করতাম, তাই পুরো শরীরে সমস্যা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই আমার সারা শরীরে অসহ্য ব্যথা শুরু হয়। আমার রোগ একমাত্র সেরে উঠতে পারে ব্লু স্পিরিট গ্রাস দিয়ে। আপনার মানে এটা? হ্যাঁ, ওটাই ব্লু স্পিরিট গ্রাস। এটা কিভাবে সম্ভব? ভালো মেয়ে, তুমি কিভাবে ভেবেছিলে দাদুকে ওটা দেবে? দাদু লিচেন বাড়িতে থাকতে প্রায় আপনার রোগের কথা বলতো। এটাও সে কাউকে দিয়ে খুব কষ্ট করে খুঁজে এনেছে। আমি শুধু সেই ফুল দিয়েই পূজা করেছি মাত্র। তোমরা দুজনে খুব চিন্তা করেছ। আমি কখন তোমাকে দাদুর রোগের কথা বলেছি? আর এই ব্লু স্পিরিট গ্রাস কিভাবে আমার খুঁজে পাওয়া হলো? এটা বলার দরকার নেই, দাদুর শরীর এক নজরেই বোঝা যায়। আর এই ব্লু স্পিরিট গ্রাস? আমরা তো স্বামী স্ত্রী, কে পেয়েছে সেটা কি গুরুত্বপূর্ণ? কাট। ভালো মানসিকতা কি? আমার মনে হয় স্রেফ ভাগ্য ভালো। এটা অন্ধ বেড়াল মরা ইঁদুরের উপর পড়েছে কিনা আমি জানি না, কিন্তু কেউ কেউ অন্ধকারে লুকিয়ে সুযোগ নিচ্ছে, সেটা সত্যি। তোমার মানে কি? দক্ষিণ সাগরের রাতের মুক্ত সত্যি চমৎকার জিনিস। বাইট ইসাপিটি সুরে ট্রিটন। তুমি আজে বাজে কথা বলো না। আমি আজে বাজে কথা বলছি কিনা পরীক্ষা করলেই বোঝা যাবে। সেই দক্ষিণ সাগরের রাতের মুক্তটা কালো হলো কিভাবে? মানে স্পেন্ডার্ট কানাল্ট। জিংয়াং, এটা কি ব্যাপার? দাদু, আমাকেও ঠকানো হয়েছে। আমি কিছুই জানতাম না দাদু। বাবা, জিংয়াং ছোটবেলা থেকেই খুব সহজ সরল মননের। সে সত্যিই কাউকে দ্বারা প্রতারিত হয়েছে, ইচ্ছাকৃত নয়। ইসিল হিস 20 এবং ক্যান ট্যাসেল থেটিয়ে ফ্রন্থেস। সেটা তো খুবই বোকামি। তুমি চুপ করো। অসন্তানের মতো কাজ। এরকম বোকামি তুমি করতে পার? তুমি আমার মুখ কালি করে দিয়াস। দেখো আজ আমি তোমাকে কিভাবে শাস্তি দিই। বেশ, আমি জিনিয়াংকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি জিনিয়াংয়ের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবে আমার পৌত্রী বৌঠান ঠিকই বলেছেন, তুমি এইরকম বোকামি করেছ। তোমার কিছু অভিজ্ঞতা অর্জন করা দরকার, নিলে বড় দায়িত্ব নেওয়ার যোগ্য হবে না। বাবা, তোমরা আমার জন্য অপেক্ষা কর। ইয়ান্দু ছাও পরিবার এসেছেন। এই ছাও পরিবার আর আমাদের দুয়ান পরিবার। ব্যবসায় সবসময় ঠিক ঠিক নয়, হঠাৎ করে এখানে এলেন কেন? ঠিক বলেছেন, সেই সময়ের কথা মনে করুন। ছাও পরিবার আমাদের দুয়ান পরিবারের ক্ষমতা ও মর্যাদার প্রতি লোভ করত উদ্দেশ্য সাধনে করবার আমাদের গৃহপ্রধানের ক্ষতি করেছিল। ভাবিনি আজও সে আসার সাহস করবে। কি হয়েছে? আমি ছাও পরিবারের প্রতিনিধি, তোমরা দুয়ান পরিবার। তোমরা দুয়ান পরিবার নিচে নেমে স্বাগত জানাবে না? এখানে তোমাদের স্বাগত নেই। ঠিক আছে, আজ আমি বিশেষভাবে শুভেচ্ছা উপহার দিতে এসেছি। এটাই কি তোমাদের দুয়ান পরিবারের অতিথি আপ্যায়নের রীতি? কোনো কাজ ছাড়া কেউ মন্দিরে আসে না। বলো, আজ তোমার উদ্দেশ্য কি? দুয়ান হাইশান 20 বছর আগে তোমার হাতে হেরেছিলাম। আমার ছাও পরিবার পিংয়াং ছেড়ে ইয়ান্দুতে ফিরে এসেছিল। এখন 20 বছর কেটে গেছে। ওটাই সময় আমাদের দুই পরিবারের চূড়ান্ত লড়াইয়ের। তুমি আর আমি দুজনই 80 পেরিয়েছি, অর্ধেক শরীর মাটিতে ধোকা। তবুও কিভাবে প্রতিযোগিতা করো? ও কথা ঠিক নয়। আমাদের মধ্যে তো কোন তুলনা হয় না, কিন্তু অন্যরা তো আছেন। এসো। ইনি হলেন বার্ড কান্ট্রির যোদ্ধা। আজ তিনি আমাদের ছাও পরিবারের পক্ষ থেকে তোমাদের দুয়ান পরিবারের সাথে প্রতিযোগিতা করবে। শোনা যায় বার্ড কান্ট্রির যোদ্ধারা অত্যন্ত শক্তিশালী। এই লোকটিকে দেখেই বোঝা যায় তিনি মাস্টারদের মধ্যেও মাস্টার। ঝাও পরিবার তাকে দুয়ান পরিবারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পাঠিয়েছে। নিশ্চয় দুয়ান পরিবারকে বিব্রত করার ইচ্ছা আছে। তুমি প্রতারণা করেছ। আমরা বলেছিলাম দুই পরিবারের মধ্যে লড়াই হবে। বাইরের কাউকে ডেকে এনে কি হবে? তুমি জানো না।
গত মাসে সে আমাদের মেয়ের সাথে বিয়ে করেছে। এখন সে সম্পূর্ণভাবে ঝাও পরিবারের সদস্য। কি হয়েছে? আমাদের দুয়ান পরিবারে কি সবাই ভীতু? কেউ সাহস করে লড়াই করতে আসবে না? তাহলে আমার উপহারটি নিয়ে আসো। দুয়ান পরিবারের প্রধান, দয়া করে আমার উপহারটি গ্রহণ করুন। ঘড়ি উপহার দিচ্ছি। তোমরা চাও পরিবারের সাহস তো কম নাই। সরাসরি আমার বাবাকে অপমান করলে। বাবা, আমরা লড়াই করব। এটা তো শুধু বার্ড কান্ট্রির একজন যোদ্ধা, আমাদের দুয়ান পরিবার তাদেরকে পাত্তাই দেয় না। ঠিক আছে, আজ আমরা দুয়ান পরিবার লড়াই করব। ঠিক হয়, আমার দিকে দেখো না। দুয়ান পরিবারের সমান ঝাও পরিবারের ছোট লোকদের কাছে হার মানতে দেবে না। বার্ড কান্ট্রির নিচ লোক, মার্শাল আর্টের নীতি মানো না মেয়ের। শুনেছি চীন মার্শাল আর্টের জন্য বিখ্যাত, আজ দেখলাম তা তেমন কিছুই না। একটু মনে হচ্ছে এই রাউন্ডে আমরা ছাও পরিবার জিতেছি। শুনেছি দুয়ান পরিবার মার্শাল আর্টের জন্য বিখ্যাত, এটাই সাও? চীনে কি আর কোন নামকরা পরিবার নেই? এভাবে বলো না। দুয়ান পরিবারের জ্যেষ্ঠ পুত্র, তিনি তো শতাব্দীর সেরা মার্শাল আর্ট প্রতিভা। তিনি এখনো মাঠে নামেননি। মাঠে উঠতে সাহস হচ্ছে না? না হয় এভাবে করা যাক দুয়ান হাইশান, তোমরা যদি জিতে যাও তাহলে আমরা ইয়ান্দু তোমাদের দিয়ে দেব। যদি তোমরা হারো তোমরা পিংয়াং থেকে চলে যাবে, কেমন? ঝাও নেতা, আপনি জানেন না লিচেন রোগ থেকে সবে সেরে উঠেছে, লড়াই করার জন্য উপযুক্ত নয়। লিচেনের রোগ কি আগেই সেরে যায়নি? ভয় পাচ্ছে না তো? মা, তুমি ওটা বলয়। আমার দাদা কি জীবন মরণ ভয় পায় অমন লোক? যদি আমার মার্শাল আর্ট দক্ষতা ভালো হতো, নিজের জীবন দিয়ে লড়াই করতাম, গিয়ে তার সাথে লড়াই করতাম। লিচেন, ছোটবেলা থেকেই তোমার দাদু তোমার উপর অনেক আশা রেখেছেন, অমনকি পরিবারের প্রধান হওয়ার দায়িত্ব দিতে চেয়েছেন। ওই মুহূর্তে তোমার দুজন পরিবারের উদাহরণ হওয়া উচিত, দুজন পরিবারের সম্মান রক্ষা করা উচিত। ঠিক বলেছেন। চুপ কর। লিচেন, এটা আমাদের বয়স্কদের ব্যাপার, তুমি কিছু করো না, আমি নিজেই করব। দাদু, আপনি বসুন, এটা আমার উপর ছেড়ে দিন। লিচেন পারবে না, তোমার আঘাত সবে সেরেছে। যদি শক্তি ক্ষয় হয় তবে সমস্যা হবে। মা, তারা শুরু থেকেই সম্ভবত আমার জন্যই এসেছে। আর সামান্য পাখি দেশের যোদ্ধাদের আমি পাত্তাই দিই না। আমি তোমার সাথে লড়াই করব। কোথা থেকে এলি এই কাঁচা মেয়ে? এখানে ঝামেলা করতে সাহস করছে? জানেই না বেঁচে থাকার অর্থ কি। ঝাও প্রধান, আপনারা জানেন না আমাদের পরিবারের এই ছোট বউটি পাহাড় থেকে সবে নেমেছে, সবসময় অসভ্য। ভাবলাম কে এসেছে, একটি দুর্বল মহিলা ছাড়া আর কেউ নেই। দুজন পরিবারের পুরুষরা কি সব মারা গেছে? ওয়ানের দাদু জানেন তুমি ভালো উদ্দেশ্যেই এসেও, কিন্তু তুমি তাদের হারাতে পারবে না। তুমি ফিরে যাও। কোনো সমস্যা নেই দাদু। না 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 না, একটু দাঁড়াও। আমার পাখি দেশে আমি কখনো মহিলাদের মারি না। তুমি বাড়ি গিয়ে সেলাই করো, পুরুষদের সেবা করো। বকবক করা বন্ধ কর। এত কথা কেন? ভয় পেয়েছো নাকি হারতে? তুমি কি বললে? আর তুমি এখন কি বললে? ইয়ান্দু পিনিয়াং ছেড়ে দেবার কথা?
এই সামান্য বাজি নিয়ে বলতে লজ্জা করে না? তাহলে তুমি কি চাও? ঠিক আছে, আমি যদি হারি তোমার ইচ্ছা মতো করব, কিন্তু তুমি যদি হারো? তোমাদের পাখি দেশে পেট কাটা খুব সহজ না? আমি এখন তোমাকে আমাদের চীন দেশের আরেকটি পদ্ধতি শেখাব। গলা কাটা। দুজন পরিবারের ছোট বউটি পাগল হয়েছে, জীবন দিয়ে জুজা খেলছে। আমার মনে হয় সে শুধু বাহাদুরি দেখাতে চায়। দুয়ান পরিবারের মুখ এই মেয়েটার কারণে হারাতে বসেছে। এক কথা ঠিক আছে। তার মার্শাল আর্ট খুব শক্তিশালী, এখানে তোমার গোলমাল করার জায়গা নয়। তুমি বসো, এখানকার বিষয় আমি দেখছি। দুয়ান লিচেন, তুমি কি আমার জন্য চিন্তা করছো? আমি বলেছিলাম আমি তোমাকে রক্ষা করব, আগেও এখনো। তুমি নিশ্চিন্ত থাকো, আমার কিছু হবে না, আর আমি সাথে নিয়েছি। তুমি যে আমাকে রক্ষাকবচ দিয়েছিলে সেটা। বার কান্ট্রি ওয়ারিয়র। উড়ে গেল, উড়ে গেল, আর ছোট বৌমা মাত্র এক মুভে। ছোট বৌমা দারুণ। ভেবেছিলাম তুমি কত শক্তিশালী, এত দুর্বল ভাবিনি। আমার মার্শাল আর্টের স্তর আমার স্বামীর 10 ভাগের 1 ভাগও না। আমাকে হারাতে পারলি না, আর আমার স্বামীকে চ্যালেঞ্জ করবে? নিজের অবস্থাটাও একবার ভেবে দেখো। টেনে নিয়ে যাও, টেনে নিয়ে যাও। তোমাদের ঝাও পরিবারে আর কেউ চ্যালেঞ্জ করতে আসবে? দেখা যাচ্ছে একদল কচ্ছপ। এতটুকু সামর্থ্য নিয়ে দুয়ান পরিবারকে চ্যালেঞ্জ করবে? আমি পরামর্শ দিচ্ছি, পিনিয়াং ছেড়ে চলে যাও। অজ্ঞবাল, তুমি এইমাত্র বার্ড কান্ট্রি ওয়ারিয়রকে হারিয়েছ। সেটা শুধু ভাগ্য। নিজেকে মাস্টার ভাবছ? আজ আমি ঝাও পরিবারের হয়ে তোমাকে শিক্ষা দেব। থামো। তোমরা একে একে খুব ধীর, তাহলে তোমরা শুরু করো, আক্রমণ করো। আমার সময় নষ্ট করো না। যেহেতু সে তোমাদের কয়েকজনকে চ্যালেঞ্জ করছে, তোমরা একসাথে আক্রমণ করো। খবর আছে ঝাও পরিবারের 3 মহান যোদ্ধা। যদিও প্রত্যেকে শীর্ষ নয়, কিন্তু তারা 3 জন একত্রে ঝাও পরিবারের ফরমেশন ব্যবহার করে। বলতে গেলে জিয়াংহুতে অপরাজেয় ছোট বৌমা এবার সত্যিই সমস্যায় পড়তে পারে। বাবা, ওই মুওয়ান স্তি। জানি না কখন থামতে হয়, 3 মহান যোদ্ধাকে চ্যালেঞ্জ করল। এটা তো আমাদের দুজন পরিবারকে বিপদে ফেলছে। মুওয়ান দুজন পরিবারের জন্য প্রাণ দিয়ে লেছে। তোমার কি অধিকার আছে তাকে শিক্ষা দেবার? লিচেন, ওয়ানের কি সামলাতে পারবে? তুমি নিশ্চিন্ত থাকো, আমার কিছু হবে না। আমি তাকে বিশ্বাস করি। না হলে তোমরা সরাসরি আক্রমণ করো। এত বয়সে এত ঝামেলা করছো কেন? ক্যাংলানজু অসাধারণ চিকিৎসা শিল্প। ইহাও গ্রুপের চেয়ারম্যান। দীর্ঘদিন হারিয়ে থাকা ক্যাংলানজু। যে কোনো একটি তোমাকে বিখ্যাত করতে পারে, কিন্তু তুমি কেন আমার পাশে থাকার সিদ্ধান্ত নিলে? নাকি তুমি ইতিমধ্যে আমার আসল পরিচয় জানো? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আমি অবশ্যই তোমার প্রতিদান দেব। সেই সময় আমরা এইভাবে চিনতে পারব। আমার আসল উদ্দেশ্য তো তুমি। আমি বলেছিলাম আমি তোমাকে রক্ষা করব, আগেও এখনো। সে ঝাও পরিবারের প্রধান, তোমার লোকেরাও পারল না? নিয়ম অনুযায়ী 3 দিনের মধ্যে পিনিয়াং ছেড়ে চলে যাও। তুমি প্রধান,
আমরা এখনো অস্তর্ক ছিলাম, জানতাম না বিপক্ষের একজন দক্ষ উপস্থিত ছিল। এখন দুজন পরিবারকে নাড়ানোর চেষ্টা করা সম্ভব নয়। এখন পর্যন্ত শুধুমাত্র সুরা মন্দিরের দূতের সাথে দেখা করার অপেক্ষায় আছি। তার সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করি, দেরি নেই। চলো আমরা চলে যাই। যাও পরিবারের প্রধান। যাওয়ার সময় তোমার ঘন্টা ভুলো না। তোমার জন্য ঘন্টা পাঠানোর যোগ্যতা আমাদের নেই। তোমরা খুব তাড়াতাড়ি আনন্দ করো না। প্রিয়, আমি কি তোমাকে বিব্রত করেছি? তুমি কি করছো? এত লোক দেখছে। দাদা, শুধুমাত্র গ্রহণ করুক। আহা, ওই মুয়ান। আজ আমাদের দুজন পরিবারের জন্য বড় সম্মান এনেছে। যদি আমাদের দুজন পরিবারে আরেকটি নাতি যোগ হয়, তাহলে সে হবে আমাদের দুজন পরিবারের সবচেয়ে বড় অবদানকারী। তুমি কি করছো? আমাকে নিচে নামাও। তুমি তুমি বলো আমি কি করছি? এখানে। এটা ঠিক নয়। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তুমি আমার কাছাকাছি আসার উদ্দেশ্য। সত্যিই কি? আমি তোমাকে কতবার বলেছি? আমার সত্যিই কোনো উদ্দেশ্য নেই। আমি তাহলে আমাকে বলো, এটা কি? তুমি তুমি কেন বলনি যে তুমি সেই 3 বছর আগের মেয়ে? সুইটে ডিয়ামিয়া ম্যাগ। কেমন করে বলবো? 3 বছর আগে সত্যিই কি ঘটেছিল? সেই সময় আমাকে ওষুধ দিয়ে ফাঁসানো হয়েছিল যদি তুমি না থাকতে। আমি সম্ভবত মারা যেতাম। তারপরেও আমি ভয় পেয়েছিলাম যে কেউ আমাকে হত্যা করবে। তাই পালিয়ে গিয়েছিলাম। তাই তুমি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ডুয়েন পরিবারে বিয়ে দিয়ে এসেছো। হ্যাঁ। এখন তোমার কৃতজ্ঞতা শোধ হয়ে গেছে। তুমি এখানে কেন রয়ে গেছো? ঠিক আছে, তাহলে ফিরে যাও। আমরা কাগজপত্র শেষ করি। কোন কাগজপত্র? তালাকের কাগজপত্র। 3 বছর আগে তুমি আমাকে ঘুম পাড়িয়ে পালিয়েছিলে, এখন আবার পালাবে? তাহলে তোমার মানে আমাদের তালাক দরকার নেই? তুমি কি মনে করো? স্পোর্টস মাই সময়। বাবা, আমরা এখন কি করব? অহেও পরিবার ম্যাচে হেরে গেছে। তাহলে আমরা অহেও পরিবারের সাথে ষড়যন্ত্র করেছি। এটা কি প্রকাশ পাবে না? হ্যাঁ, যদি এই বিষয়টা দাদু জানতে পারেন, তিনি নিশ্চয়ই আমাদের ছাড়বেন না। এখনো ধরা পড়ার আগে আমাদের অহেও চিংকিয়ার শরণ নিতে হবে। এবং তার পিছনের শ্যাকলো ডিএন হয়তো একটু আশা আছে। হ্যাঁ, তোমরা দুজন এখনো দাঁড়িয়ে হয় কেন? দ্রুত জিনিসপত্র গুছাও। অন্ধকার হওয়ার আগে এখান থেকে চলে যাও। দ্রুত চলো চলো। বাবা, অত রাত হয়ে গেছে। বাবা, তুমি এখনো ঘুমাওনি? দাদু, ওই প্রশ্নটা আমি তোমাকে করব। অত রাতে তোমরা কোথায় আছ? বাড়িতে জরুরি কাজ আছে, ফিরে সামলাতে হবে। শেষ করে ফিরে আস, তোমাকে আবার দেখব। চলো চলো। একটু দাঁড়াও। তুমি তুমি কি করতে চাও? ভালো, শুধু পালানোর চিন্তা করনি। ডুয়ান পরিবার থেকে এত জিনিস চুরি করে এনেছো। কোন পালানো? কে পালাচ্ছে? আমি ট্যান পরিবারের দ্বিতীয় ছেলে, আমি নিজের বাড়ি থেকে। কিছু জিনিস নিয়ে আছি। এটা কিভাবে চুরি হয়? হ্যাঁ ঠিক। এখন জুয়ান পরিবারের দ্বিতীয় ছেলে, কিন্তু কিছুক্ষণ পর কি হবে কে জানে। তাহলে এটা চুরি কিনা কিছুক্ষণ পরেই জানা যাবে। বলো, তোমরা ঝা পরিবারের আসল উদ্দেশ্য কি? কোন আসল উদ্দেশ্য? আমাদের আহেও পরিবারের
এবং তোমাদের ড্রয়েন পরিবারের শত্রুতা। একদিন 2 দিনের নয়। সত্য কথা বলবে না? আমার হাতের এই রূপার সূচ তোমার একুপ্রেসারে ফুটাবে। তোমাকে চামড়া ছাড়ানো আর হাড় ভাঙার মতো যন্ত্রণা দেবে, জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে। তুমি কি চেষ্টা করতে চাও? আমি 1 বছর ধরে জগতে ঘুরে বেড়াচ্ছি, কত রক্তপাত, কত জ্বর দেখেছি, অতটুকু রূপার সুই আমাকে ভয় দেখাতে পারবে না। সত্যি? একটাতেই পারছো না? তাহলে এগুলো কি করবে? আমি বলছি। তোমাদের বাড়ির দ্বিতীয় কর্তা আমাদের গেটের প্রধান সঙ্গে মিলে ওই মল্লযুদ্ধের সুযোগ নিয়ে বড় ছেলেকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। জুয়ান লি চ্যান, দ্বিতীয় চাচা। এত তারা কেন? সে কথা শেষ করতে দাও, তারপর হাত চালাতে পারো। চালিয়ে যাও। আমাদের গেটের প্রধান সবসময় ড্রয়েন পরিবারের। চীনের ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে, প্রতিশোধ নিতে চেয়েছে সেই যুদ্ধের পরাজয়ের জন্য। তাই তোমাদের দ্বিতীয় কর্তার সঙ্গে ষড়যন্ত্র করেছে জুয়েন চিংয়াং, পরিবারের প্রধান বানানোর জন্য। আর সবচেয়ে বড় বাধা জুয়েন লি চ্যান। বাবা, তার কথা শুনো না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। তাকে কথা শেষ করতে দাও না বাবা। তাদের মধ্যে চুক্তিও হয়েছে, এই কাজ সফল হলে জুয়ান চিংয়াং হওয়ার পর ডায়ান পরিবারের চীনের অর্ধেক সম্পত্তি তুলে দেবে। শুধু ওই মল্লযুদ্ধ নয়, আগের গাড়ি দুর্ঘটনাও আমাদের গেটের প্রধান করেছে। বাবা, তার মিথ্যে কথা শুনো না। নিশ্চয়ই কেউ তাকে উস্কেছে আমাদের বাবা ছেলের সম্পর্ক নষ্ট করতে। বাবা, হ্যাঁ বাবা, সে নিশ্চয়ই বড় ঘরের ইশারায় এসেছে। আমাদের ফাঁসাতে চায়, সম্পত্তি একা দখল করতে। জুয়ান পরিবারের সম্পত্তি অপবাদ। লিচেনের প্রায় জীবন তোমাদের হাতে শেষ হয়ে যেত। তুমি এখনো অপবাদ দিচ্ছ? বাবা, আমায় বিশ্বাস করো। এখনো স্বীকার করছো না? তাহলে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, অলসুর পিউরিজের। আয় চিনকায় মল্লযুদ্ধ আর গাড়ি দুর্ঘটনার মাধ্যমে জুয়ান লি চ্যানকে মারতে চেয়েছি। ডোয়েন পরিবারের প্রধান হওয়ার জন্য। বাবা, এটা সত্যি না। না, এটা সত্যি না। তুই নেচ্ছার, আমি ভেবেছিলাম। তুই শুধু মূর্খ, দায়িত্ব নেওয়ার অযোগ্য, কিন্তু জানতাম না। তুই অত নিচ, অত ঘৃণা বাইরের লোকদের নিয়ে। লেকশনকে মারতে চেয়েও তুই আমাদের ধ্বংস করতে চাচ্ছিস। দুজন পরিবারের শতাব্দীর ভিত্তি। বাবা, আমি তাকে নিয়ন্ত্রণ করছিলাম, তাই আমি নিয়ন্ত্রিত হয়েছি। তুমি এখনো ওসব পাপ কাজ করেছ, ভাই বোনদের ক্ষতি করেছ। নিয়মিত কন্ট্রোল। দুজন পরিবার থেকে বের করে দাও, বংশতালিকা থেকে নাম কেটে দাও। বাবা, আমি ভুল করেছি, আমাকে এই একবার ক্ষমা করুন। দাদু, আমি তো আপনার নিজের নাতি। দাদু, ওসব আমার বাবার কাজ। দাদু, পরিবারের প্রধান বড় সমস্যা। ছাও তিয়ানকি লোক নিয়ে এসেছে আমাদের দুজন পরিবারকে ভিতরে বাইরে ঘিরে ফেলেছে। কি দেখে মনে হচ্ছে ছাও তিয়ানকি আমাদের দুজন পরিবারের সাথে মরবে। আজ প্রতিযোগিতা হেরে গেছে, এখন অত লোক নিয়ে এসেছে। পরিবারের প্রধান, আমরা ছাও তিয়ানকিকে আটকাব। আপনি পিছনের দরজা দিয়ে যান, নিরাপত্তার জন্য। কেবল ঠিক ওই যে ড্রাগন ভিলা যেখানে রয়েছে দুজন পরিবারের পূর্বপুরুষরা। তাকে আমার এই বুড়ো হাড়ের উপর দিয়ে যেতে হবে। ছাও তিয়ানকি, অত রাতে তুমি অত লোক নিয়ে এসেছ কি উদ্দেশ্য? আমি অত বার করে এসেছি, তুমি বলো কেন? নিশ্চয়ই তোমার দুয়ান পরিবারকে শেষ করতে। তোমার খুব বার কথা। তুমি দেখো না এটা কোন জায়গা? তুমি চলে যাও, আমরা অত বেশে এসেছি। আমি আর লড়াই করতে চাই না। দুজন বুড়ো ডন ট্যাসিল কাচ্ছা। ছাও তিয়ানকি, সম্মান দিলে নিচ্ছ না? তাহলে আমাদের দুজন পরিবারকে দেশ দিও না, আক্রমণ করো। তোমাদের দুজন পরিবারের খুব সাহস। এখানে সুরা দূত আছে, তোমরা সুরার। সুরা দূতের কাছে ক্ষমা চাও। সুরা দূত, সুরা প্রাসাদ। পিনিজামে কিভাবে?
প্রিয়, তোমার কিছু হয়নি? আমার কিছু হয়নি। শোনা যায় সুরা প্রাসাদ জিয়াংহুতে একটি অত্যন্ত ভয়ানক সম্প্রদায়, এই 4 প্রাসাদ প্রধান। প্রত্যেকেই বর্ণাম। যদিও তারা জিয়াংহু থেকে দূরে, কিন্তু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। সুরাদূত কেন? ঝাও পরিবারের সাথে আর জ্ঞানী বা হবে। নিশ্চয়ই এই জাও জ্ঞান কি হলো সেই নষ্ট লোকটা। সুরাদলের সাথে যোগ দিয়েছে ঘৃণা সুরাদল, অহংকারী যারা নিজেদেরকে বিশ্বের মঙ্গলকারী মনে করে। কিভাবে যাও পরিবারের সাথে একই পথে চলতে পারে? হ্যাঁ, ঠিক তাই। সুরাদল দেখে মনে হচ্ছে আমাদের দুয়ান পরিবারের। লিচেন, তুমি দ্রুত তোমার মা আর ওয়ান ওরকে নিয়ে এখান থেকে চলে যাও, এক দূরে সম্ভব। সুরাদূত। যাও প্রধান। আপনি শেষে আমাদের উদ্ধার করতে এসেছেন, মহান দূত। এই ব্যক্তি যার কথা আমি আপনাকে বলেছিলাম, দুয়ান পরিবারের দ্বিতীয় কর্তা। দুয়ান ছেন, তার স্ত্রী ও পুত্র সহ। মহান দূতকে প্রণাম করছি, দূতের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। প্রাণ দিয়ে সেবা করব, কোনো আপত্তি নেই। আপত্তি নেই। দুয়ান ছেন, তুমি দুয়ান পরিবারের সন্তান হয়ে বাইরের লোকের কাছে মাথা নত করলে। সত্যি পরিবারের সম্মান নষ্ট করেছ, যদি আমার স্মৃতি ঠিক থাকে। আমরা এইমাত্র দুয়ান পরিবার থেকে বহিষ্কার হয়েছি, তাহলে বলো আমি এখনকার পরিবারের সম্মান নষ্ট করছি? ওই নষ্ট বাচ্চা, আজ আমি তোমার পাভেনে দেব। তুমি কি করতে চাও জানো কি আমাদের এখন? মহান দূতের সমর্থন আছে, তুমি কি মনে কর এই দুষ্টু বাবা? তুমি আমাকে নিষ্ঠুর মনে করো না। যদি তুমি আগে শান্তভাবে পরিবারের প্রধান ছেড়ে দিতে, তাহলে সমস্যা হতো না। ওই সব তুমি বাধ্য করেছ। আরও বলি, সুরাদল হলো দেবতাদের মতো। সুরাদলের প্রতি অনুগত থাকতে সমস্যা কি? সুরাদলের নতুন প্রধান পিং ইয়াং ও ফিরে এসেছেন, বাম পাহারাদার মহাশয়। আমাকে স্বাগত আয়োজনের দায়িত্ব দিয়েছেন তোমরা দুয়ান পরিবার। পিং ইয়াং এর সদস্য হিসেবে সকল সম্পত্তি নতুন প্রধানের কাছে সমর্পণ করা উচিত। কেন আমাদের দুয়ান পরিবারকে সব সম্পত্তি দিতে হবে? তাহলে যাও পরিবার কেন দেয় না? যাও প্রধান আমার উপকার করেছেন, পুরস্কার স্বরূপ ক্ষমা করা হয়েছে। তারা দিতে বাধ্য নয়। তোমরা দুয়ান পরিবার কি রাজি নও? যদি আমাকে দুয়ান জিং ইয়াংকে দুয়ান পরিবারের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, আমি সমস্ত সম্পত্তি নতুন প্রধানের কাছে সমর্পণ করব এবং চিরকাল নতুন প্রধানের দাস হয়ে থাকব। অনুগত থাকবো। ভাল, তোমাদের এত অনুগত দেখে আমি ঘোষণা করছি তোমাকে দুয়ান পরিবারের নতুন প্রধান নিযুক্ত করা হলো। প্রধানের কাছে কৃতজ্ঞ, মহান দূতের কাছে কৃতজ্ঞ। তোমরা কয়জন এখনো দাঁড়িয়ে হয় কেন? তাড়াতাড়ি আমার সাথে এসো, বিশেষ দূত মহোদয়কে প্রণাম করো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তুমি আমাকে কি বললে? তাহলে আমি আবার বলছি। আমি বলছি, ওই বুড়ো বেটা, তুমি আমার চোখে শুধুমাত্র একটি যে কোনো সময় মেরে ফেলা যাবে অমন পিঁপড়া ছাড়া কিছুই না। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, লুয়েন জিং ইয়েং, তুমি কি মরতে চাও? আমি তোমাকে সেই সুযোগ দেব। দুয়ান পরিবারের প্রধান, তুমি আমাকে মারতে সাহস করো? আমি ঠিক তোমাকেই মারব। জিং ইয়াং। মা। কিছু হয়নি, কিছু হয়নি। জিং ইয়াং, দুয়ান পরিবারের প্রধান, তারা এখন অমন করছে। এটা আপনার বামপক্ষের রক্ষক এবং নতুন মন্দির প্রধানের মুখে চের মারার মতো। মনে হচ্ছে ঢেন পরিবারের আর কোনো অস্তিত্বের প্রয়োজন নেই। সবাই শুনেছ তো? বিশেষ দূত মহোদয় নির্দেশ দিয়েছেন, ডেটেন পরিবারের যে কেউ একজনকেও বাঁচিয়ে রাখা হবে না। আক্রমণ করে যদি তাই হয়, তাহলে আজ আমার ডেন পরিবার তোমাদের সাথে লড়াই করবে, লড়াই করবে। তুমি কি হাসয়? এই, তোমার সাহস! তুমি বিশেষ দূত মহোদয়কে অপমান করলে? এই কথাটা আমিই বলতে পারি। উদির সেলাইভিট। এখানে প্রতারণা করছে, অর্থ সংগ্রহ করছে। তুমি সীমা লঙ্ঘন করো। আমাদের বামপক্ষের রক্ষক 4 মন্দির প্রধানের বিশেষ পছন্দ, তার শক্তি সত্যিই অদ্বিতীয়। এবং তার বামপক্ষের রক্ষকের পদবি 4 মন্দির প্রধান কর্তৃক সরাসরি প্রদত্ত। সেই 4 জনের কাছ থেকে নির্দেশ না পাওয়া প্রমাণ করে এই বামপক্ষের রক্ষক আসলেই সাধারণ মানুষ নয়। আমি একজন বিশেষ দূত হিসেবে সর্বদা বামপক্ষের রক্ষকের সাথে কাজ করেছি। বামপক্ষের রক্ষক আমাকে দায়িত্ব দিয়েছেন নতুন মন্দির প্রধানের স্বাগত ব্যবস্থা করার। তাই ইয়ামায়েমোর দিকের দিকে স্যামার্ড
চিয়াওশি তোমার মতো একজনকে খুঁজে পেয়েছে মনে হচ্ছে। তার সেই চোখ আর কোনো কাজে লাগবে না। তুমি মরতে চাও আমাদের বামপক্ষের রক্ষক মহোদয়কে অপমান করলে? যদি সে তোমাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে আমি তার পক্ষ থেকে তোমাকে শাসন করব। আজ থেকে বাতিল। সায়ুর পিসনাসন এনভেইসেছি। তুমি একজন দূত হয়ে বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে বরং এখানে অত্যাচারীকে সাহায্য করছো। তোমার মতো নষ্ট লোক মানুষ হওয়ারই যোগ্য নও, তাহলে সুরগানা দলের সদস্য হওয়ার কথা তো দূরের কথা। তুমি মরতে চাও। তোমার কুকুর চোখ খুলে দেখ, এটা কি? জিজি জিজ্ঞাসা টোকেন, এই টোকেন যার হাতে আছে। সে সুরগানা দলের 1,00,000 শিষ্যকে নির্দেশ দিতে পারে। হ্যাঁ, এটা জিজ্ঞাসা টোকেন। টোকেন দেখলে মনে হবে দলনেতা নিজে উপস্থিত। জিজ্ঞাসা টোকেন কিভাবে ওয়েনার এর হাতে হল? সে কি? জিজ্ঞাসা টোকেন দেখেও তাড়াতাড়ি নত জানা হচ্ছে না। আপনার সেবক টোকেন মালিককে সালাম করে, দূত মহোদয়। এটা কি হচ্ছে? তুমি কিভাবে আমাকে বলবে কি হচ্ছে? তুমি আমাকে প্রায় মেরে ফেলেছিলে। আমি টোকেন দেখেছি, মনে হয়েছে রাজকুমারী নিজে উপস্থিত। আমরা তাকে আগে যেভাবে অপমান করেছি, আজ আমাদের সবাইকে মরতে হবে বলে মনে হচ্ছে। সে তো শুধু না পরিবারের বড় মেয়ে, ডোয়েন পরিবারের ছোট মাত্র। সে কিভাবে সুরগানা দলের সাথে সম্পর্কিত হতে পারে আপনি কি মনে করেন না? হ্যাঁ, তার টোকেন নিশ্চয়ই জাল। দূত মহোদয়, তারা নিশ্চয়ই জানে। নতুন দলনেতা আজ পিনিয়াং আসছেন, তাই তারা জিজ্ঞাসা টোকেন জাল করেছে। আপনি যেন তার কথায় ভুলে না যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, আমি প্রায় তার কথায় ভুলে গিয়েছিলাম। জিজ্ঞাসা টোকেন জাল করা, এটা নেয় বংশ ধ্বংসের অপরাধ। এসো। থামো, তুমি একজন দূত হয়ে জিজ্ঞাসা টোকেন দেখেও স্বীকার করছো না। তুমি কি তোমার অপরাধ জান? আর তোমরা যদি হাত তোল, পরিণতি কি বহন করতে পারবে? তুমি এখনো অভিনয় করো। তোমার টোকেন যদি আজ সত্যি হয় আমি আমার মাথা কেটে তোমাকে দেব। তুমি এটা বলেছ। দূত মহোদয়, আপনি তার কথা কান দেবেন না। এখন কাউকে ডেকে তাকে বেঁধে নতুন দলনেতার কাছে নিয়ে যান। এটা একটা বর কৃতিত্ব হবে, ডান হাতের রক্ষকের পদ। আপনার হতে পারে, বৌবক করো না, তাকে বেঁধে ফেল। আমি দেখতে চাই কি আমার স্ত্রীকে স্পর্শ করার সাহস করে। জুয়ান লি চ্যান, তোমাদের ডোয়েন পরিবার প্রায় শেষ। তুমি কি করে তাকে রক্ষা করবে? ঠিক আছে, তাহলে তোমরা চেষ্টা করে দেখ। বামপন্থী টিকটার্স উইল বি হেয়ার সুন। তোমরা বাম হাতের রক্ষকের হাতে মরবে। এটাও তোমাদের ভাগ্য। কি বাম হাতের রক্ষক আসছেন, তোমরা শেষ। লেকট্রেট স্কোর্টস ডুবাউড। সুরগানা দলের প্রতি অসম্মান দেখিয়েছে আর জিজ্ঞাসা টোকেন জাল করেছে। আজ তোমাদের কেউই বেঁচে ফিরতে পারবে না। সুরা প্রাসাদের বাম পাশের প্রহরী মহোদয় এসেছেন। বাম পাশের প্রহরী মহোদয়কে সালাম। মহোদয়, আপনি এখানে কেন এসেছেন? আমি শুনেছি নতুন প্রাসাদের প্রধান এখানে আছেন। তিনি কোথায়? দেখতে পাচ্ছি না। যাও টিয়ানশি। বাম পাশের প্রহরী মহোদয়কে সালাম। এজন্য অহেও পরিবারের প্রধান এবারের স্বাগত অনুষ্ঠানের জন্য রয়েছেও পরিবার অনেক সাহায্য করেছে। বাম পাশের প্রহরী মহোদয়, আমরা নতুন প্রাসাদের প্রধানকে দেখিনি, কিন্তু সুরা প্রাসাদের অপমান করা একজনকে দেখেছি। সে এই মহিলা। ওই ব্যক্তি খুব সাহসী এবং তার পিছনের ডোয়েন পরিবারও সহযোগী। হ্যাঁ, আপনি দেখুন। দিদিমা। বাম পাশের প্রহরী মহোদয়, আপনি কি বলছেন? আপনি আমার দিদিমাকে অসম্মান করতে সাহস করেন? 2 বছর হয়েছে, ভালো হয়েছে বাম পাশের প্রহরী হয়েছেন। আমি এখানে সুরা প্রাসাদের অপমান করছি। বাম পাশের প্রহরী মহোদয়, আপনি শুনেছেন? সে স্বীকার করেছে সে সুরা প্রাসাদের অপমান করছে। প্রহরী মহোদয়, আপনি আমাকে কেন দেখছেন? আপনি তাকে শাস্তি দিন। সে শুধু আমার দিদিমা নেয়, সে এই সমগ্র সুরা প্রাসাদের দিদিমা। সে সুরা প্রাসাদের অপমান করছে না। অমন কি যদি সে ওই সুরা প্রাসাদ ভেঙে ফেলে? আমি শুধু পাশে দাঁড়িয়ে তার জন্য হাততালি দেব। মহোদয়, সে এই সর্বোচ্চ আদেশ জাল করেছে। সর্বোচ্চ আদেশ। প্রাসাদের প্রধান সর্বোচ্চ আদেশ আপনাকে দিয়েছেন। কি আপনি খুশি নন?
সুরা প্রাসাদের বাম পাশের প্রহরী প্রাসাদের প্রধানকে সালাম। প্রাসাদের প্রধান, তাহলে আমি এখন। সে কিভাবে নতুন প্রাসাদের প্রধান হতে পারে? অসম্ভব। সে কিভাবে নতুন প্রাসাদের প্রধান হতে পারে? অসম্ভব, একেবারে অসম্ভব। চিয়াওখি, আমার গুরুজন আপনাকে বাম পাশের প্রহরী করেছেন, কিন্তু আপনি আপনার অনুগতদের এখানে অত্যাচার করতে দিয়েছেন এবং দম্ভ দেখিয়েছেন। এমনকি ডুয়েন পরিবারকে তাদের সমস্ত সম্পদ দান করতে বলেছেন। আপনি কি অপরাধ স্বীকার করেন? প্রাসাদের প্রধান, আমি আপনাকে ফিরে আসার খবর পেয়ে তাকে আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করতে পাঠিয়েছিলাম। অমন কাজ করবে। যাক যাক, আপনি সুরা প্রাসাদের জন্য নিষ্ঠার সাথে কাজ করেছেন। সেই বিবেচনায় উঠুন। কিন্তু তারা প্রাসাদের প্রধান, নিশ্চিন্ত থাকুন, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। কেউ আয়, তাদের নিয়ে যাও। নুওয়েন নে, দিদিমা নে, নতুন প্রাসাদের প্রধান আমাদের পরিবারের সদস্য হিসেবে। আমাদেরকে ক্ষমা করে দিন, দয়া করে। হ্যাঁ, নতুন মন্দির প্রধান, আমরা শুধু একবারের জন্য ভুল পথে চলে গিয়েছিলাম। হ্যাঁ, পরিবার, তোমরা কি এর যোগ্য? চলে যাও। ভাইজি ভাইজি আমরা ভুল করেছি, ভাইজি ভাইজি আমরা ভুল করেছি। ভাইজি, 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 মন্দির প্রধান। যাও টিয়ানশি, অন্ধকার পথে প্রবেশ করেছে। জয়েন হ্যাজ হ্যান, আশা করি তুমি এটি আশা করনি। যদি তোমাদের সবার মধ্যে কেউ দেবত্বের স্তরে না পৌঁছায়, তাহলে তোমরা কেউই আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তুমি এখন অন্ধকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ, এখনো ফিরে আসার সুযোগ আছে। জয়লাভ করতে পারলে দেবতা বা অন্ধকার কি পার্থক্য? এটি তাই হয়, তাহলে আমি জেন হ্যাজ হ্যান, তোমাকে চ্যালেঞ্জ করব। আমি দেখতে চাই তোমার কি ক্ষমতা আছে। চিয়াওখাই, প্রায় ভুলেই গিয়েছিলাম তোমাকে, নতুন নিযুক্ত অ্যাস্ট্রে মন্দিরের প্রধান। ভুলে গিয়েছিলাম। এসব বলতে গেলে সবই তোমার কারণে। যদি তুমি না থাকতে। স্পেস্টার ডিসিসানন্স হাউস লং হ্যাসিমেনে ফেলিশন নাইপিং বোর্ড। এটা তোমার নিজের অর্জিত ফল, অন্যকে দোষ দিও না। কিন্তু এটা ভালোই হয়েছে। এস্ট্রে মন্দিরের চীনে অত খ্যাতি আছে। আর তুমি সাপ্রেনি অর্ডার ধারণ করো, আমি তোমাকে হত্যা করে সাপ্রেনি অর্ডার নেব। তাহলে এস্ট্রে মন্দিরের সমস্ত শক্তি আমার নিয়ন্ত্রণে আসবে। তাহলে আমি দেখতে চাই তোমার কি ক্ষমতা আছে। ওয়ানার, সতর্ক হও। তুমি ঠিক আছো? আমি বলেছি, যদি দেবত্বের স্তরে না পৌঁছাও, তাহলে তোমরা আমার চোখে শুধু পিঁপড়ার মতো। এটা হলো দেবত্বের স্তরে প্রবেশ। লাইক হ্যান, তুমি দাদু, 1 বছর আগেই আমি অনুভব করেছিলাম। শেষ পর্যন্ত স্লেয়ার অমফ ফ্যাবস আউট আউট। বাটু ডাস্কিলিয়াওয়াসিনা কারকার সংগঠন। তাই আমি আমার 7টি প্রধান শিরা উপশিরা বন্ধ করে দিয়েছিলাম। অ্যারনসিয়াবে সাইটেবল হাতের উপর এর চিকিৎসা আউট করে। অন্থে হ্যান্ড ইন্ডাটো ক্যাকলিস্টোরিস্ট্রেড রিডোর। এইমাত্র আমি ফাইনালি উপলব্ধি করেছি আমি মার্শাল আর্টে প্রবেশ করার কারণ। সেটা হলো আমার প্রিজনকে রক্ষা করা। সুইজার্ড পর্যন্ত স্কুইট ব্রোকর স্পিডাটেভ গডিনান ডানস্ট্যান্ড। লাইক হ্যান, তুমি ঊর্ধ্বতন। আমাকে রক্ষা করার জন্য এখন সময় এসেছে। আমি তোমাকে রক্ষা করব। ডুবুইন্ড I-20 লেডি। জাদুর শক্তি কি? আমি বলেছিলাম তাকে ফিরে আসতে দিও না। আমাদের বললে কি হবে? তুমি গিয়ে তার সাথে বলো। এটা দাদাই বলতে পারবেন। আমাকে বললে কি লাভ? আমিও তার বিরুদ্ধে যেতে পারব না। ওই ছোট্ট বৌদি। আমরা জিতেছি। ঠিক আছে, একটা গেম শেষ করেই উঠে পড়ো। তাড়াতাড়ি করো, প্রত্যেককে 5000 সিট আপ করতে হবে, শেষ না করলে আরেকটা গেম খেলে উঠবো। 5000? দেখো, আমরা তো ওই বসে। তোমাদের নিজেদের বয়সের খবর আছে তো? তোমার কোমর, তোমার গর্দান, তোমার কাঁধের ব্যথা, এগুলো আর চাই না নাকি? তাড়াতাড়ি উঠে ব্যায়াম করো। ওই ওয়ানের 5000টা আসলেই অনেক বেশি। সারেস কন্ডেন্সার ডুন্ডার গোট। চতুর্থ পঞ্চম অবস্থানে আছো, 5000 সিট আপ। এখনো বেশি লাগছে।
আমাদের র্যাঙ্কিং পিছিয়ে গেল কেন? কারণ এখন আমি প্রথম। ফিরে এসেছি। আলিচেন ইয়েরি ব্যাগ তাড়াতাড়ি তোমার বউকে নিয়ে যাও। হ্যাঁ, কখনোই আবার তাকে বাপের বাড়ি যেতে দিস না। আমাদের প্রায় মেরে ফেলেছে। নিয়ে যাও। হ্যাঁ, তোমার বউ আমাদের হয় দড়ি লাফ করায়, নয়তো সিট আপ করায়। আমরা সত্যি আর পারি না। ভালো, তোমরা আরো নালিশ করতে এসেছো। প্রিয় গুরুজিরা এই কদিন অনেক ব্যায়াম করেছেন, আজ তাদের একটু বিশ্রাম নিতে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি আরো একটু গুরুজিদের সাথে থাকো, আমি খাবার বানাতে যাই। খাবার বানানোর কাজ তোমার বউকেই দাও। তুমি আমাদের সাথে খেলো। হ্যাঁ হ্যাঁ, নাহলে সে আবার আমাদের নাজেহাল করবে। সিট আপ করাবে। হ্যাঁ, ওদের কথা ঠিক। ভালো, তোমরা নালিশ চালিয়ে যাচ্ছ, প্রত্যেককে 10,000 বার। না,